আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের সঙ্গে আমার এই প্রোগ্রামে কিছু সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ফরদ আইন ইলম হাসিল করার জন্য কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হয়েছে তার আলোকে আমাদের এই প্রোগ্রাম। একটু পরেই আমি ফরদে আইন সংক্রান্ত চারটি কথা পেশ করবো আপনাদের সামনে। ইলম হাসিল করা এক অতি গুরুত্বপূর্ণ একটি ফরজ আমাদের জীবনে, এবং আপনারা জানেন একটি সহিহ হাদিস ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কিছু কথা ভূমিকায় থাকবে যেগুলো বোধহয় আপনাদের নোট করার সুযোগ হলে ভালো হবে, আপনারা নোট করে নিলে ভালো হবে এগুলো। এবং কাগজের এই শীটে নোট তো থাকে না, তো নোটের ব্যাপারে আমার কিছু কথা আছে, একটু পরে বলবো ইনশাআল্লাহ। তো এই ইলম হাসিল করা যে ফরজ, এবং এই ফরজটা ছাড়া বাকি ফরজ আদায় করা যায় না। সমস্ত কাজেই সমস্ত ফরজের বড় ফরজ হচ্ছে ইলম হাসিল করা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী তো বললেন যে বাবুল ইলমি ক্বাবলাল কাওলি আল আমালি বিহি। কোন কথা বলার আগে, কোন আমল করার আগে যেটা জানতে হবে সেটা কি? ইলম। এখন নামাজ পড়া ফরজ, নামাজ কিভাবে পড়তে হবে তার ইলম না শিখলে তো ফরজ আদায় করা যাবে না। নামাজের আগে ওযু করা আবার ফরজ, ওযু ছাড়া নামাজ হবে না। এখন ওযু কিভাবে করতে হবে এটা না শিখলে তো ওযু করা যাবে না। ওযুর আগে আবার টয়লেটে গেলে সেটা ক্লিন হওয়া, সেটাও ফরজ। সেটা ক্লিন না হলে তো আর ওযুই হবে না। এভাবে করে তাহলে প্রত্যেকটি ফরজের পিছনে, আদায় করার পিছনে যে জ্ঞান দরকার সেই জ্ঞানটা আদায় করা, সেই জ্ঞানটা শিখা, এটাও ফরজ। এই জন্য আরবিতে একটা উসুল আছে যে মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যে জিনিস না হলে কোন ওয়াজিব, এখানে ওয়াজিব বলতে ফরজ মিন করা হয়, যে জিনিস না শিখলে, না জানলে কোনো ওয়াজিব আদায় করা যায় না, সেটা অ্যাচিভ করাও ফরজ। কাজেই সোজা কথা হলো যে ইলম ছাড়া শরীয়তের কোনো আমল করা অসম্ভব। এই ইলম দুই প্রকার। তালাবুল ইলমি ফরিদাতুন বলা হচ্ছে আলা কুল্লি মুসলিম, এখানে ওই প্রকার বলানো হচ্ছে যে আলা কুল্লি মুসলিম, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিমের উপরে যেটা ফরজ। তাহলে ইলম ফরজ দুই প্রকার, একটা ফরজ আইন, একটা ফরজ কিফায়া। ফরজ আইন হচ্ছে আলা কুল্লি মুসলিম, আইন মানে ইন্ডিভিজুয়াল, এভরিওয়ান। আর বাকিটা হচ্ছে ফরজ কিফায়া। ফরজ কিফায়ার এক্সাম্পল আপনারা জানেন, যেমন কি একটা এক্সাম্পল দেওয়া যায়, সালাতুল জানাজা। এটা যদি সবাই নাও পড়তে পারে, কিছু লোকে পড়ে ফেলে, আদায় হয়ে যাবে। ঠিক তেমনি ফরজ কিফায়াও আছে, যে বিস্তারিত শরীয়তের জ্ঞান, কোরআন হাদিসের গভীর জ্ঞান, উসুল ফিকহের জ্ঞান, ফিকহ মাসাইলের বিস্তারিত জ্ঞান, ইফতা সংক্রান্ত, ফতোয়া সংক্রান্ত বিষয়ের ব্যাপকতা এই জ্ঞানের, এগুলো সবার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিলে তাহলে তো সবাই বিপদে পড়ে যেত। একজন কৃষক, লেইম্যান, তার পক্ষেও যদি একেবারে শরীয়তের উসুল ফিকহ থেকে আরম্ভ করে সমস্ত বিষয় জানা ফরজ করে দিতেন আল্লাহ তাআলা, তাহলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে যেত এবং অসম্ভব হয়ে যেত। আল্লাহ তাআলা এমনটি করেনি। সেই জন্য আল্লাহ তাআলা কিছু লোককে, একটা সমাজের মোটামুটি কিছু লোককে এক্সপার্ট হতে বলেছেন। সেটার কোরআনে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। প্রত্যেকটি দল বা প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি কওমের কিছু লোককে অবশ্যই বের হয়ে যেতে হবে যারা শরীয়তের বিস্তারিত জ্ঞান অর্জন করবে। পরে তারা তাদের জাতির কাছে ফেরত এসে তাদেরকে সতর্ক করবে, অর্থাৎ দিন সম্পর্কে সচেতন করবে, এবং তাদের প্রয়োজনীয় মাসলা মাসাইল থেকে আরম্ভ করে সকল জটিল প্রশ্নগুলোর উত্তর দিতে তারা সক্ষম হবে। এটি হচ্ছে ফরজ কিফায়া। এটি সবার উপরে ফরজ নয়, কিছু লোকে আদায় আঞ্জাম দিলেই দায়িত্ব শেষ হয়ে যাবে। কিন্তু ইন্ডিভিজুয়াল আলা কুল্লি মুসলিম, সেটা ফরজ আইন। এই ফরজ আইনের জন্যই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এবং আপনারা যে এই ফরজ আইনের মাহফিলে এসেছেন, এভাবে ইলম হাসিল করতে যখন মানুষ আসে তার ফজিলত সম্পর্কে নিশ্চয়ই আপনারা সচেতন আছেন, অবগত আছেন। কোন লোক যখন ইলম শিখতে আসে, তেমনি এসেছে শিক্ষকের বেলায়ও
যখন এইভাবে মানুষকে ইলম শিখাতে আসে, উভয়ের ক্ষেত্রে ফজিলতটা হাদিসে এসেছে, তাকে আল্লাহ তাআলা এত সওয়াব দান করেন যে তার দুই পাশে যত মাখলুক আছে, আল্লাহ যত সৃষ্টি আছে রাস্তার দুই পাশে, সবাই তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনি যখন এই নিয়তে আসবেন প্রত্যেক এই সার্কেলে, তখন আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করবেন যে রাস্তার দুই পাশে যত মাখলুক আছে, কি থাকতে পারে, পশু পাখি যাই কিছু আছে, শিয়াল থাকুক, সাপ থাকুক, বিচ্ছু থাকুক, এরাও আল্লাহর মাখলুক, এই সবগুলা আপনার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তাআলাবুল ইলমের জন্য তুমি রহমত নাজিল করো। সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তো কাজে এই ফজিলত, এই মর্যাদা ইলম হাসিলের, এটা শুধু সাংগঠনিক সিদ্ধান্ত না গেলে তো জিজ্ঞেস করবে জান নাই কেন অমুক দিন কোথায় ছিলেন, জবাবদিহি করা লাগবে, এই জন্য আমি একটু যাই, এরকম নিয়ে যদি থাকে তাহলে কিন্তু আপনি ওই এত সওয়াব পাবেন না, সব কমে যাবে প্রচুর পরিমাণ। ইহতিসাবুল আজর, আপনার নিজের সিদ্ধান্ত, সুবহানাল্লাহ আমি ইলম হাসিল করতে যাব, এটা জানতে আসা, এই ইহতিসাবুল আজর বলা হয় এটাকে। এটা আপনার নিয়তের কারণে আপনার সওয়াব পরিমাণ অনেক বড় হয়ে যাবে। এই মর্যাদাকে আমরা সচেতন ভাবে চিন্তা করে যদি আসতে থাকি, সওয়াব আল্লাহর কাছে পাওয়ার আশায় আসি, তাহলে সত্যি সেই আশাটা অনেক ডিফারেন্ট হবে, যেমন নরমালি বাধ্য হয়ে আসার মেন্টালিটি সামটাইম চলে আসে। ফরদ আইন আমি আপনাদেরকে একটু কি জিনিস আলোচনা করতে চাই যে কিতাব থেকে, এটি হচ্ছে জামে বায়ানিল ইলম ওয়া ফাদলিহি। জামে বায়ানিল ইলম ওয়া ফাদলিহি এই কিতাবটা লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার আল আন্দালুসি। তিনি হিজরি 463 সনে ইন্তেকাল করেছেন। আন্দালুসিয়া তখন মুসলমানদের জ্ঞান চর্চা এবং অনেক কিতাবপত্র লিখেছেন। তিনি তার মধ্যে অন্যতম ইমাম ইবনে আব্দুল বার। এবং ইলম সংক্রান্ত বিষয়ে, এই বিষয়টাই হচ্ছে ইলম সংক্রান্ত যত কথা আছে, জামে মানে কম্প্রিহেন্সিভ কালেকশন of all details information around ilm and its status, its virtue, এই হলো কিতাব। এই জন্য এটা হচ্ছে একটা মৌলিক গ্রন্থ ইলম সংক্রান্ত বিষয়। ইলম ইটসেলফ, এই সাবজেক্টটা, ইলম কি, কত প্রকারের, ফজিলত কি, মুআল্লিমের আদাব কি, টিচারের আদাব কি, ছাত্রের আদাব কি, শিক্ষা দেওয়ার পদ্ধতি সংক্রান্ত মেথড, সব কিছু নিয়ে শিক্ষা সংক্রান্ত যত কথাবার্তা সবকিছু উনি মোটামুটি খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে কভার করেছেন। এবং এরপরে যত ইলম সংক্রান্ত কিতাবপত্র লেখা হয়েছে, যত লোকে লিখেছে, সবাই ওনাকে এইটাকে ফার্স্ট রেফারেন্স বুক হিসেবে ইউজ করেছেন। তো সেখান থেকে আমি খুঁজতেছিলাম, আসলে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এক ভাই, সম্ভবত তিনি ইন্তিকাল করেছেন, আমাদের আখলাক ভাই, সংগঠনের সিনিয়র মেম্বার ছিলেন, কেউ কি দেখছেন কিনা, তিনি ইন্তিকাল করেছেন গত 2-3 বছর আগে বোধহয়। উনি আমাকে বোধহয় একদিন প্রশ্ন করেছিলেন যে ফরদে আইনের কথা শুনি, কিন্তু এটা একসঙ্গে কোথায় পাওয়া যায়, আমি কিন্তু এর আগে কোন এক কিতাবে পাইনি, এটার মধ্যে আমি পেলাম। সেখান থেকে পেশ করেছি আপনার সামনে। তিনি বলছেন, قد أجمع العلماء على أن من العلم ما هو فرض متعين على كل امرئ في خاصته بنفسه। উলামা কেরাম ঐকমত পোষণ করেছেন যে ইলমের মধ্যে একটা আছে ফরদ মুতাআয়্যিন, যেখান থেকে ফরদ আইন আমরা বলি, এভরি ইন্ডিভিজুয়াল পারসনের উপরে ফরদ, আলা কুল্লি ইমরিইন, প্রত্যেক ব্যক্তির উপরে এটা ফরদ আইন। আর ওয়ামিনহু মা হুয়া ফরদুন আলাল কিফায়া, আরেকটি হচ্ছে ফরদ কিফায়া, যেটা কিছু লোক আদায় করলে বাকিদের জিম্মাদারি আদায় হয়ে যাবে। তারপরে তিনি বলছেন ওয়াখতালাফু ফি তালখিসি যালিকা, এরপরে এইগুলোর সারাংশ সংক্ষিপ্ত আকারে পেশ করার ক্ষেত্রে অবশ্য কিছু ইখতিলাফ হয়েছে। ওয়াল্লাযী ইয়ালজিমুল জামিউ ফারদুহু মিন যালিকা মা লা ইয়াসআউল ইনসানু জাহলুহু মিন জুমলাতিল ফরাইদিল মুফতারাদা আলাইহি। তারপরে তিনি বলেছেন যে কমপক্ষে যেটাকে একমত হওয়া যায় এবং অবশ্য এগ্রি করা উচিত, সেটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যেটা না জানা তার জন্য কোন রকম এই শরীয়ত অ্যালাউ করতে পারে না, এমন বিষয়গুলোকে অবশ্যই ফরজে আইনের অন্তর্ভুক্ত করতে হবে। কি কি সেগুলো? তারপরে তিনি একটু ব্যাখ্যা দিয়েছেন। প্রথমে নাহওয়া শাহাদাতি বিল লিসান ওয়াল ইকরার বিল কলব বিআন্না আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা শুবহা লাহু ওয়ালা মাসালা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ খালিকু কুল্লি শাইইন ওয়া ইলাইহি মারজিউ কুল্লি শাই আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যুল লাযী লা ইয়ামুত। এভাবে করে আল্লাহ তাআলার কিছু কালিমাতুশ শাহাদা, যেটা ঈমান, আরকানুল ঈমান, তাওহীদ,
এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, এবং এরপরে ওয়া শাহাদা বিআন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া খাতামুল আম্বিয়াহি, এভাবে রিসালাতের উপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিস্তারিত জরুরি ব্যাখ্যাগুলো সহকারে কালিমাকে বুঝা। এরপরে আরো আরকানুল ঈমান যা কিছু আছে, ঈমানের বাকি স্তম্ভগুলো, যেমন ওয়া আন্নাল বা'সা বা'দাল মাউতি লিল মুজাযাতি বিল আমালি ওয়াল খুলুদি ফিল আখিরাহ, পরকালে বিশ্বাস করা এবং যে পুরস্কার হবে, বিচার হবে, ফয়সালা হবে। এরপরে ইত্যাদি, আল জান্নাহ ওয়াল নার, জান্নাত জাহান্নামের কথা ইত্যাদি। এরপরে ওয়া আনুল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটাকে বিশ্বাস করা যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহির আন্ডারে বাকি কিতাবগুলো সম্পর্কেও। এরপরে ওয়া আন্না সালাওয়াতুল খামস, ঈমান আকীদার মৌলিক স্তম্ভগুলোর পরে কি আছে? as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ফরদুন ওয়া ইয়ালজিমুহু মিন বিহা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার জন্য যা কিছু দরকার, যেমন ইলমু মা লা তাতিমু ইল্লা বিহি, যেগুলো না জানলে নামাজটা কমপ্লিট করা যাবে না, যেমন তাহারা মিন তাহারাতিহা ওয়া সাইরি আহকামিহা, তাহারা মানে তাহারার ভিতরে কি কি আছে? ইস্তিনজা থেকে আরম্ভ করে ওযু, গোসল, তায়াম্মুম, সব কিছুকে তাহারার আন্ডারে চলে আসে, এগুলো জানা। তারপরে এই নামাজের যাবতীয় আহকাম গুলো, যেগুলা ফরজ ওয়াজিব কমপক্ষে, সেগুলো জানা। ওয়া আন্না সাওম রমাদান ফরদুন ওয়া ইয়ালজিমু মা ইফসিদু সাওমুহু ওয়া মা লা ইয়াতিমু ইল্লা বিহি, তারপরে রোজা রাখা ফরজ রমাদান মাসে, এবং এই রোজা কিভাবে রাখতে হয়, কিভাবে রোজা ভেঙে যায়, রোজা ঠিক হয় না, এই সব কিছুকে ঠিক মতো জানা, এটাও ফরজ আইন ইলমের অন্তর্ভুক্ত। এরপরে ওয়া ইন কানা যা মালিন ওয়া কুদরাতিন আলাল হজ লাযিমাহু ফারদান আন ইয়ারিফা মা তাজিবু ফিহি যাকাহ, এরপরে যদি তিনি মালদার হন, তাহলে ওনার উপর হজ ফরজ হয়ে যাওয়ার মতো, যাকাত ফরজ হয়ে যাওয়ার মতো এনাফ সম্পদ থাকে, তাহলে ওনার উপরে এখন হজের মাসালা জানা এবং যাকাত কখন কিভাবে ফরজ হয়, কতটুকুন ফরজ হয়, এটা জানা তার উপরে ফরজ হয়ে যায়। কিন্তু তিনি যদি অসমর্থ হন বা গরিব মানুষ হন, তিনি সম্পদশালী না হন, যাকাত ফরজ না হয়ে থাকে, হজ ফরজ না হয়ে থাকে, তাহলে আপাতত যাকাত এবং হজের মাসালা জানানো ওনার উপরে ফরজ আইন নয়। কিন্তু যখন টাকা পয়সা হয়ে যাবে, তখন ওনার উপরে ফরজ আইন হয়ে যায়। এভাবে করে এ হলো মৌলিক ইবাদত সংক্রান্ত বিষয় হজ পর্যন্ত এসে। এরপরে আসছে এবার যে সমস্ত বিষয় না জানলে মারাত্মক কবিরা গুনাহগুলো করবে, সেগুলো জানা, অন্তত মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে যত কবিরা গুনাহগুলো আছে এগুলো সম্পর্কে জ্ঞান থাকা। যেমন তিনি বলেছেন নাহওয়া তাহরিমিজ জিনা ওয়াল রিবা ওয়া তাহরিমুল খামর ওয়াল খিনজির ওয়া আকলিল মাইতা ওয়াল আনজাস, এই সমস্ত বিষয়, জেনা ব্যভিচার, সুদ খাওয়া, তারপরে মদ্যপান করা, যে কোনো যেগুলোর মধ্যে নেশা জাতীয় খাদ্য অথবা পানীয়, আর তারপরে শুকরের গোশত খাওয়া হারাম, মৃত গোশত খাওয়া হারাম, এই সমস্ত কিছু। আর কোন কোন জিনিস নাজাসা এবং অপবিত্র খাওয়া যায় না। এরপরে আরো কিছু কবিরা গুনাহ আছে, যেমন চুরি, ডাকাতি, রাহাজানি, ঘুষ ইত্যাদি, মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষের মালকে হারাম ভাবে ভক্ষণ করা, এরপরে জুলুম করা কারো প্রতি, এবং মুহরামাত কারা আছে, কাদেরকে বিয়ে শাদী করা যায় না, সেগুলো জানা। এরপরে মানুষকে কতল করা, কাউকে হত্যা করা অন্যায় ভাবে, এই জাতি কিছু যেগুলোর ব্যাপারে কিতাব এবং কোরআন এবং হাদিস এবং ইজমা সাবিত হয়ে গেছে, এই সমস্ত হারাম কবিরা বিষয়গুলোকে জানা, এগুলা তার উপরে ফরজ আইন। তাহলে ফরজ আইনের কয়টা দিক পাওয়া গেল? প্রথমত ঈমান, ঈমানিয়াত, আরকানুল ঈমান। কি কি আছে আরকানুল ঈমানের মধ্যে? ঈমান বিল্লাহি, বিল্লাহের ভিতরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রুসুলির ভিতরে শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, যেটা আখিরাতের সঙ্গে মিলে আসে। এই জাতীয় আরকানুল ঈমান, ঈমান এবং আরকানুল ঈমান সংক্রান্ত নাম্বার 1। এবং এই আরকানুল ঈমানের ব্যাখ্যা আসে তাওহীদ। যদি কেউ তাওহীদ না বুঝে এবং শিরকের ভিতরে মুবতালা হয়ে যায়, কিন্তু বাকি সব ঈমান ঠিকই আছে,
তাওহীদের শিরকের গন্ডগোল হয়ে গেছে, তাতেও কিন্তু তার ফরজে আইনের ইলম হাসিল হয়নি। কমপক্ষে শিরক কি তাওহীদের বিপরীত মৌলিক শিরকও জানতে হবে। মৌলিক শিরক যেগুলো যেগুলো সুস্পষ্ট শিরক, শিরকুল জালি, সেগুলো ব্যাপারে ক্লিয়ার থাকতে হবে। এটা হলো তাহলে আর কারণ ঈমান বা ঈমানিয়াতের জ্ঞান, আকীদা সংক্রান্ত জ্ঞান। 2 নম্বরে কি আসলো ফরজে আইন ইলমের মধ্যে এতক্ষণ? হ্যাঁ, তাহলে ইসলামের মৌলিক ইবাদত এবং তার আনুষঙ্গিক বিষয়গুলো, মৌলিক ইবাদত এবং আনুষঙ্গিক বিষয়। মৌলিক ইবাদতের মধ্যে প্রথমে আসলো সালাত। সালাতের জন্য আবার আনুষঙ্গিক কি দরকার? তাহারাত, পবিত্রতা অর্জন, ওযু গোসল ফরজ সবকিছু চলে আসে। এরপর নামাজের কথা আসলো, তারপরে আসলো কি রমাদানের রোজা, ফরজ রোজা, এরপরে যাকাত, হাজ ইত্যাদি আসলো। এরপরে কি আসলো? হালাল হারাম। হ্যাঁ, হালাল হারাম এবং কবিরা গুনাহ দুইটাই আছে। হালাল হারাম সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা, আর কবিরা গুনাহ যেগুলো সুস্পষ্ট কবিরা গুনাহ, যেগুলো বুঝতে কোনো অসুবিধা নেই, এই জাতীয় মৌলিক কবিরা গুনাহগুলো সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকা, এগুলা জানা, এগুলার ইলম হাসিল করা ফরজ। যেটা না জানলে হারাম কাজ করবে, হারাম খাদ্য খাবে, সেটা জানা ফরজ। তাহলে ফরজে আইনের এই এরিয়াগুলো আসলে। এরপরে তিনি বলেছেন সুম্মা সাইলুল ইলমি ওয়া তালাবুহু ওয়া তাফাক্কুহু ফীহি ওয়া তা'লিমুন নাসি ইয়াহু ওয়া ফাতওয়াহুম বিহি ফি মাসালিহি দীনিহিম ওয়া দুনিয়াহুম ফাহুয়া ফারদুন আলাল কিফায়া। এরপরে ফরজে কিফায়ার আন্ডারে যেটা আসবে সেটা হলো বাকি ইলমের যত শাখা প্রশাখা আছে বিস্তরভাবে, বিস্তারিতভাবে জানা, সেগুলোকে শিক্ষা দান করা, মানুষকে ইলমের প্রচার করা, মানুষ যখন দিন দুনিয়ার যে কোনো দিনই বিষয়ে প্রশ্ন করবে সেগুলোর ব্যাপারে সঠিক ফতোয়া উত্তর দিতে সক্ষম থাকা, এই জাতীয় লোকগুলোকে, এই জাতীয় জ্ঞান অর্জন করার জন্য কিছু লোকের তৈরি হওয়া, এটা হচ্ছে ফরদে কিফায়া। তাহলে ফরদ আইন এবং ফরদে কিফায়া মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে গেল। ঠিক আছে? আপনারা তো সবাই মাশাআল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং উচ্চ শিক্ষার শিক্ষার্থী। কিভাবে নোট করতে হয় হেড পয়েন্ট গুলো, মেইন পয়েন্ট গুলো, সেটা আশা করি আপনাদের জানা আছে। সবটা না লিখতে পারলেও মূল পয়েন্ট গুলো আশা করি মিস করবেন না ইনশাআল্লাহ। এরপরে ফরদ আইনের জন্য তাহলে এখানে দেখা গেল যে আকীদা, মৌলিক ইবাদত এবং হালাল হারাম, কবিরা গুনাহ, এই কয়টা এরিয়া। তো আমরা কেন্দ্রীয়ভাবে ডিসিশন হয়েছে যে এখন আমরা আকীদাটাকে একটু ডিলে করছি, তার আগে আমরা ফিকহ, মৌলিক ইবাদতের দিকে যাচ্ছি আগে, যেটা আমাদের ডে টু ডে খুব প্রয়োজন। এখানে যেন মৌলিক ফরজ ইবাদতের কোন বিশেষ বিষয়কে আমরা মিস না করি, সেই জন্য ফিকহ তাকে আগে নিয়ে আসা হয়েছে। আকীদা হয়তো পরবর্তী পর্যায়ে নেক্সট সেশনে অথবা এটার পরে শুরু হওয়ার সম্ভাবনা আছে। ফিকহের জন্য একটি বই আমরা সাজেস্ট করতে চেয়েছি, কারণ হলো ফরজ আইন আসলে কিন্তু খুব বেশি না, মৌলিক কিছু জিনিস, এগুলাকে খুব তাড়াতাড়ি চেক করার জন্য আমরা এই বইটা সাজেস্ট করেছি। সেটা হচ্ছে নূরুল ইদাহ নামে একটি বই। এটা আসলে হানাফি ফিকহ হিসাবে পরিচিত। তিনি লিখেছেন আশ-শুরুমবুলালি, হাসান ইবনে আম্মার আশ-শুরুমবুলালি, নূরুল ইদাহ। নূরুল ইদাহ কলম কি আছে? না থাকলে তাক পেরেশানি দরকার নেই। নূরুল ইদাহ, এই বইটি আমাদের বাংলাদেশেও বোধহয় কোনো কোনো মাদ্রাসা লেভেলে পড়ানো হয়। তো এটা আসলে কোনো দলিল নাই, শুধুমাত্র আহকামগুলো বলা হয়েছে। এটা আসলে ফিকহের সঠিক মেথড নয়। ফিকহের সঠিক মেথড হচ্ছে হাদিসের ভিত্তিতে, হাদিসের দলিল সহকারে জানতে হবে কেন এই আমলটি করব। হাদিস জানলে সুবিধা, এক নম্বরে মোটিভেশন আসে, এর মর্যাদা, সওয়াব এবং এর হুকুমটা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ল্যাঙ্গুয়েজ থেকে শুনলে এবং সাহাবাদের বর্ণনা থেকে শুনলে কিভাবে ওনারা আমল করেছেন, অনেক মোটিভেশন আসে। তো এটা ফিকহে শুধুমাত্র হুকুমগুলো, ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নত কি কি, এই লাইনে শুধু আমরা যেটা অভ্যস্ত হয়ে এসেছি, এটা আসলে ফিকহের আসল লাইন নয়। সাইয়্যিদ সাবেক ওনার কিতাবের ফিকহুস সুন্নাহর ভূমিকা কেউ পড়েছেন? ফিকহুস সুন্নাহ পড়েছেন কেউ? ফিকহুস সুন্নাহ পড়েছেন না? ইংলিশটা দেখেছেন? বাংলা তো তর্জমা নাকি হচ্ছে বা হয়ে গেছে, কেউ দেখছেন বাংলা তর্জমাটা?
যাই হোক, ফিকহ সুন্নাহ সাইয়্যিদ সাবিক ছিলেন ইখওয়ানের ফকিহ, ইখওয়ানের অনেক উঁচু মানের বড় মানের আলেম ছিলেন তিনি ইখওয়ান মুসলিমিনের। ইমাম হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি ওনাকে দায়িত্ব দিয়েছিলেন ইখওয়ানের কর্মীদেরকে ফিকহ শেখাতে। তাদের জন্য তিনি নোট করেছিলেন এবং নোট করে পরবর্তী পর্যায়ে এই কোর্সগুলা কম্বাইন করে জমা করে কম্পাইল করে পরবর্তী পর্যায়ে কিতাবটা লেখা হয় ফিকহ সুন্নাহ, 3 ভলিউম, আরবিতে খুব বড়, ইবাদাত মুআমালাত সবগুলোকে কভার করে ফেলে। এবং এই কিতাবের ভূমিকায় সাইয়্যিদ সাবিক তিনি খুব সুন্দর কথা লিখেছেন। তিনি বলেছেন যে ফিকহ চর্চা সাহাবীদের সময়ে যেভাবে হয়েছিল, হাদিসকে আমল করতে গিয়ে ওনারা ফিকহের অপিনিয়ন গুলোকে শিখেছেন এবং আলোচনা করেছেন। মূল টার্গেট হলো হাদিসকে আমল করা। কিন্তু পরবর্তী পর্যায়ে এটা প্রথম কয়েক শতাব্দী এভাবেই তাবেঈনরা এভাবেই ফলো করেছে। পরবর্তী পর্যায়ে যখন ইমামরা ফিকহের উপরে লেম্যানদেরকে হেল্প করার জন্য দেখেন, তারা এত দলিল আদিল্লা পড়ে বুঝবে না সাধারণ মানুষের জন্য, তারা যাতে মৌলিক ফরজ ওয়াজিব এগুলো মিস না করে ওদের জন্য সরল ভাষায় তারা কি করেছেন, ফিকহকে রচনা করে লেম্যানদের জন্য ফিকহের প্রবর্তন করলেন, যারা গভীরভাবে হাদিস অধ্যয়ন করে কোন মাসালাকে সহজে বুঝতে পারবেন। তো তাদের এই সহজ তরিকাটাকে লোকেরা এমন ভাবে লুফে নিল, পরে তারা বলে কোন ঝামেলার দরকার নেই, হাদিস টাদিসে শুধু ফিকহ পড়ে, হাদিস একদম উধাও হয়ে গেল। এবং এই ধারা পরবর্তী পর্যায়ে এমন হয়ে গেল আলেমরাও অলস হয়ে গেলেন, তারাও আর হাদিসের আলোচনা জান না, হাদিস পড়েন শুধু সওয়াবের জন্য, ফজিলতের জন্য, বুখারী মুসলিম এগুলো। কিন্তু আমল করতে হবে কোথায়, ফিকহের কিতাবে যা লেখা আছে, হাদিস গায়েব। তিনি বলেন এটা ভুল মেথোডোলজি। এবং এর কারণে যেটা হলো যে ফিকহি মতভেদটা 4 মাযহাবের এই অস্তিত্ব এত বিশাল দেওয়ালের মতো খাড়া হয়ে গেল, ওটাতে আমাদের মাযহাবে নাই, এটা আমরা আমল করবো কেন, এই ধরনের মেন্টালিটি গ্রো করলো। এবং হতে হতে আমি কোন কোন ভাইকে দেখিয়েছি যে পরে এই হানাফি ফিকহ, শাফিঈ ফিকহ, মালিকি ফিকহ এমন ভাবে ইসলামকে ডিভাইড করা হয়ে গেল। একটা ছোট্ট বুকলেট আমি বোধহয় মোমেনকে দেখিয়েছি, লেখা আছে নামাজে হানাফি, উর্দুতে হানাফি নামাজ, অদ্ভুত কনসেপ্ট। তার মানে মালিকি নামাজ আরেক রকম আছে, শাফিঈ নামাজ অন্যরকম হবে, হাম্বলি নামাজ অন্যরকম হবে। এই যে উম্মতের ভিতরে ডিভিশন হয়ে গেল টু মাচ, এগুলা বিশেষ করে আমাদের উপমহাদেশে তো আরো মারাত্মক অবস্থা। একেবারে হাদিসের কোন কারবারই না। আমরা যখন টাইটেল পড়েছি, কামেল পড়েছি, হাদাসানা হাদিস শুধু ফজিলতে সওয়াবের নিয়তে পড়েছি, কোন ফিকহ সেখান থেকে নেওয়া যাবে না। দিস ইজ দ্য মেন্টালিটি। তো এটা টু মাচ হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। এই জন্য হাদিস এবং ফিকহ একসঙ্গে আসবে এবং সেটার বিরুদ্ধে একটা রিভলিউশন বলা যায়। এই রিভলিউশন করলেন সাইয়্যিদ সাবিক ওনার ফিকহ সুন্নাহ দিয়ে, যেটা আকরাব ইলা ফিকহের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিকহের সাহাবা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ফিকহে তিনি এস্টাবলিশ করতে চেয়েছেন। দ্যাট ইজ দ্য রাইট মেথড। আমি নিজে ওটাকে সহি মেথড মনে করি এবং সেটাকে আমি প্রপোগেট করতে চাই। কিন্তু আসলে এই বইটা আমি নিজেই প্রপোজ করেছি এই কারণে যে বর্তমানে ফরদ আইনের জন্য কুইকলি মুখতাসার ভাবে আমাদের ভাইরা যাতে কোনো জরুরি বিষয় মিস না করেন, তাহলে এটা সরসরি ভাবে যেটাকে বলা হয় যে খুব সাধারণভাবে খুব দ্রুত আমরা মূল ফরজগুলোকে জেনে নেব। এবং আমাদের মেইন টার্গেট থাকবে লেভেল 2 তে গিয়ে, সেকেন্ড লেভেল যেটা হবে, সেখানে আমরা আইদার ফিকহ সুন্নাহ অথবা বিদায়াতুল মুজতাহিদ ওই কিতাবকে রেকমেন্ড করব। তখন দলিল সহকারে মাশাআল্লাহ আপনারা জেনে বুঝে হাদিস সহকারে তখন ফিকহ পড়বেন। ওইটা হলো আসল ফিকহের স্তর এবং ধারা এবং প্রক্রিয়া বা স্টাইল। এটা যেটা আমরা করছি এটা আসলে খুবই ভালো পদ্ধতি। দিস ইজ ফর দ্য বিগিনার্স ওনলি। লাইক আপনি যদি 7-8 বছর ছেলেদেরকে ফিকহ শেখান, তাকে তখন হাদিস থেকে পুরো করে তার জন্য জটিল হয়ে যাবে। সে এই বিগিনার্সদের জন্য এটা কেউ কেউ পছন্দ করেছে, ফর দ্য বিগিনার্স অনলি। কিন্তু যারা সত্যি লেখাপড়া করে কোনো কিছু শিখবেন, কোরআন হাদিস থেকে ভালো করে জানবেন এবং সেটা খুব গভীর লেভেলে না হলেও মোটামুটি কেন আমলটা করবো, ওই যে ওই হাদিস আছে, এই দলিল জেনে আমল করা এটা খুবই জরুরি। ইমাম বুখারী যেটা বলেছেন যে বাবুল ইলমে ক্বাবলা আল কওলি ওয়াল আমাল বিহি, জানতে হবে কোনো কিছু করার আগে। এই জানাটা আসলে হাদিসের ভিত্তিতে হওয়া লাগবে। এই হলো যে মোটামুটি এই কোর্সের কিছু শুরু কথা। এবং আমি আসলে আজকে আপনাদের শেষের দিকে একটা টেস্টের মতো আছে, শুধু জাস্ট অ্যাসেস করার জন্য যে আমাদের লেভেল কতটুকু আছে। আমরা
এবং আমি বিশ্বাস করি যেগুলো আমরা পেশ করবো এগুলো অনেকগুলোই আপনাদের জানা আছে, এগুলো অনেকগুলোই আপনাদের জানা আছে। এমন নয় যে আপনারা এগুলো হয়তো 50% আপনাদের মোটামুটি জানা আছে বা 50% বেশি থাকতে পারে। তারপরেও আমরা কুইকলি একটু পড়ে যাব বা জেনে যাব, সেটার জন্য এই জন্য আপনাদের ধৈর্য লাগবে। সবকিছু সবসময় একদম ফ্রেশ নিউ ইনফরমেশন হবে নট নেসেসারি। কোনো কোনো সময় জানা জিনিসটাকেও আমরা ভালো করে আরেকটু কনফার্ম হয়ে যাওয়া লাগে, হয়তোবা যদি কোনো জরুরি জিনিস আমি মিস করে ফেলে থাকি। এই জন্য এভরি ইন্ডিভিজুয়ালের জন্য তো কোর্স ফিট করা মুশকিল। সামহাও আমাদের সবাইকে একটা সিলেবাস ফলো করে এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করেছি সেটা হলো যে এই আরবিটাই সবাই ফলো করবেন, বাংলাটা থাকবে শুধুমাত্র সহযোগী হিসাবে আপনাকে হেল্প করার জন্য। আরবি ইমপ্রুভ করা দরকার। আমার বিশ্বাস আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারেন। সবাই কি কোরআন শরীফ পড়তে পারেন? পারেন না এমন কেউ আছেন? হাত তোলা দরকার নেই। যদি থেকে থাকেন আমার অনুরোধ থাকবে আপনার জীবনে এই দুর্বলতা নিয়ে আপনি এক কদম আগাতে পারেন না। ম্যাক্সিমাম 3 মাস এর ভিতরে আপনাকে অবশ্যই কোরআন শরীফ শিখতে হবে। তার জন্য কি করতে হবে? কাকে ধরতে হবে? কোন প্রয়োজন বোধে প্রাইভেট টিউটর ধরতে হবে। আপনার জীবনে মরা বাঁচার যত সংগ্রাম আছে সবার উপরে এটাকে প্রায়োরিটি দিতে হবে। লেখা পড়া, ডিগ্রি, এদেশে থাকা, সার্ভাইভ করা, সবকিছুর উপরে এটাকে প্রায়োরিটি দিতে হবে, নো কম্প্রোমাইজ। তো কোরআন শরীফ যদি পড়তে পারেন তাহলে কষ্ট করে হলেও আপনার আরবি ইমপ্রুভ করার একটা চমৎকার সুযোগ হবে এটা ফলো করতে। এবং আমি মোটামুটি আমার তরিকা দেখবেন যে আমি লাইনে লাইনে বলি, অমুক লাইনে আসি, নজর দিবেন সেখানে। এবং এই আরবিটা ইউজ করেই ফুট নোটের মতো আপনি এখানে লিখবেন যেটা লেখা দরকার আছে। বইকে একেবারে আচ্ছা করে ব্যবহার করবেন, এটাকে ভালো রাখার চিন্তা করার কোনো দরকার নেই। ভালো করে লিখলে, খুব ব্যবহার করলে সমস্ত এরিয়াগুলোকে বই এটা নষ্ট হবে না, বরঞ্চ আপনার কাজে বেশি লাগবে। আমি নিজে আমার যত এই কিতাবপত্র আছে আমি প্রায়গুলো কমপক্ষে পেন্সিল ব্যবহার করতে আমি কখনো দ্বিধাবোধ করি না। এমনি পেন্সিল না থাকলে মাঝে মধ্যে আমি কলমে ব্যবহার করি। আমার প্রায় কিতাবপত্র উঠালে আপনি দেখতে পাবেন, তাফসীর থেকে আরম্ভ করে সবকিছু। এবং আমি মনে করি এটা সর্বোচ্চ ব্যবহার হলো। কিতাবকে ফ্রেশ রেখে দিলে তারপরে কে পড়বে না পড়বে তার চিন্তা সে করুক, আমি আগে আমার দান বাঁচাই যাই। হ্যাঁ, আমারটা হক আদায় করে নেই। এই জন্য আপনারা এই মেইনটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। যা ঘোষণা দিয়ে দেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা আরবি বইটাই দেবো, এটা 5 পাউন্ড আর কি। তো কাইন্ডলি এখন দিতে হবে না, যাওয়ার সময় দিয়ে দিলেই হবে মনে করে। থ্যাংক ইউ। এলএমের জন্য 5 পাউন্ড খুব বেশি না ইনশাআল্লাহ। তাওয়াক্কাল আল্লাহ, বারাকা দিবেন। নিজ থেকে আরো আনতে গেছে, আপাতত সবাই শেয়ার করতে হবে। প্রত্যেকে এই কপি থাকা দরকার। এবং বাংলাটা যদি জোগাড় করতে পারে সেটা হবে আপনাকে আপনার জন্য সহযোগী, এবং এই উসিলায় আপনার আরবি চর্চা ইমপ্রুভ করবে। আপনি যদি কখনো নাও করে থাকেন তাহলে আপনি এতেও কিছু ফায়দা হবে। দিয়ে দিচ্ছেন নজরুল ভাই, যারা যারা পাওয়ার শুরু করে দিই। ওকে, ঠিক আছে, বাকিরা আপনারা ঠিকঠাক নিয়ে নেবেন। ওকে, প্রত্যেক টেবিলে কি একটা পৌঁছে গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা ঘাবড়াবেন না, এমন কঠিন কিছু হবে না। এটা খুব সহজ, সিম্পল। এবং আমি বলবো কোন পৃষ্ঠায় আছি, কোন লাইনে আছি। যেটা কষ্ট করে আর্ন করতে হবে, শিখতে হবে, সেটা হলো যে পেজ নাম্বারিংটা, আরবি নাম্বারটা অন্তত যেন শিখা হয়ে যায়। আমি বলবো যে পেজ 1-এ আসি, 2-তে আসি, 10 নম্বর পেজে আসি, এটা একটু শিখে ফেলবেন কুইকলি। তারপর আমি প্রত্যেকটি লাইনেরই অনুবাদ করব না, আমি সামারাইজ করব। যেটা অপ্রয়োজনীয় মনে করবো, অতিরিক্ত ইনফরমেশন মনে করবে এই লেভেলের জন্য দরকার নেই, ড্রপ করে দেবো। এভাবে আমি আলহামদুলিল্লাহ সব বিভিন্ন জায়গায় করেছি আর কি। আরো 2 লেভেলে করা হয়ে গেছে। শুক্রবারে যেটা হয় ইংলিশে, সেখানে তাদের মধ্যে 3rd সেশন হয়ে গেল। 1st সেশন ছিল মেইনলি ইন্ট্রোডাকশন, এতক্ষণ পর্যন্ত যেটা ছিল আর কি ওইটা। তারপরে 2nd সেশনে মূল কিতাব থেকে আরম্ভ হয়েছে, 3rd সেশন হয়েছে। একই পদ্ধতি, সবাই কিতাব নিয়ে বসেছে, সবাই আরবিকের স্টুডেন্ট না। আলহামদুলিল্লাহ সবাই এই প্রক্রিয়া আগাচ্ছে। তো এটা খুব কঠিন কোন পদ্ধতি নিয়ে আসছি আমরা। আপনারা এই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আসান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, হিম্মত রাখবেন যে আমি ইলম শিখব। ইলম শিখার এই নিয়ামত, এই দৌলত,
এখানে যেভাবে সহজেই পাওয়া গেল বাংলাদেশে এত সহজে পাবেন না, অনেক কঠিন আছে। আর এলেমের এত মারপ্যাচ বাংলাদেশে, আলহামদুলিল্লাহ এই দেশে এসে আমি নিজে অনেক এলেম শিখতে হয়েছে আমাকে, নো ডাউট। এই দেশের পরিবেশে এসে আমি বলবো যে আমি সৌদি আরব থেকে যখন বাংলাদেশে আসি, সত্যি কথা বলতে হয় যে আমি এত এলেম চর্চা করার লাইনে আমি চিন্তাই করিনি, আমার জেহেন খোলেনি, ওদিকে আমি মোটিভেটেড হইনি। যে আল্লাহ তাআলা এখানে আসার পরে জানি না, মানে এখানকার পরিবেশ লেখাপড়ার একটু ভিন্ন সবাই ফিল করেন, যেটা যে জানা, অথেন্টিসিটি, জেনে শুনে, এটা আসলে ইসলামের তরিকা। আল্লাহ তাআলা কি বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি, আপনি বলে দেন যে এটা হচ্ছে আমার রাস্তা, আমার পথ। আলা বাসীরা আদু, আমি ডাকি আল্লাহদেরকে বাসীরা, আলা বাসীরা মানে যে জেনে শুনে, আমি ভালো করেই বুঝি, আই নো ইট ভেরি ওয়েল। আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং শুধু আমি নই, তিনি তো নবী, সবাই বলবে যে আপনি তো নবী, আপনি তো জানবেনই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শুধু আপনি না, ওমান ইত্তাবা'আনি, যারা আমাকে অনুসরণ করে সবাই জেনে শুনে এই রাস্তায় ডাকে। তো দ্বীনের কাজ, দ্বীনের ইবাদত, দ্বীনের আমল, সবটাকেই ভেরি ক্লিয়ারলি জানতে হবে এবং জেনে শুনে ভেরি স্যাটিসফাইড, ইতমিনানের সাথে আপনি নিজেও আমল করবেন, কনফিডেন্সের সাথে, এবং আপনি প্রয়োজন বোধে আরেকজনকে শিখাবেন। এমনকি এই ফরজে আইন এলিমগুলো ভালো করে শিখলে আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজনকে শিখাইতে আপনার জন্য অনেক সুবিধা হবে, সুযোগ হবে, এবং আপনার নিজের কনফিডেন্স আসবে। ঠিক আছে, বইগুলো সবার কাছে পৌঁছে যাক। এই সুরুম্বুল আলী সাহেব, তিনি একজন মিশরি লেখক বা আলেম। তিনি 1069 সনে ওনার ওফাত হয়েছে, ইন্তেকাল করেছেন। ওনার নাম হচ্ছে আল হাসান ইবনু আম্মার আশ-সুরুম্বুলালি। এই বইয়ের কিতাবের শুরুতে লেখা আছে, সরি, সবার কাছে পৌঁছে গেছে, বই কিতাব পৌঁছে গেছে। জি, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পৃষ্ঠা, 27 পৃষ্ঠা বলা যায়, এটা আমরা পড়বো না। আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠাতে, যেটা 28 পৃষ্ঠা। সেখানে কিতাবুত তাহারা, কিতাবুত তাহারা, তাহারা পবিত্রতার চ্যাপ্টার, সেকেন্ড পেজ। জি, পেয়ে গেছেন সেকেন্ড পেজ 28। ওকে, ঠিক আছে। এখানে টাইটেল দেখুন, টাইটেলটা থার্ড লাইনে, কিতাবুত তাহারা মাঝখানে সুন্দর করে লেখা আছে। এরপরে লাইনে আছে মাসাদেরু মিয়াহিত তাতহির, মাসাদেরু মিয়াহিত তাতহির, যে পানি পবিত্র করে ওই পানির সোর্স সমূহ। এক নম্বরে, এগুলো খুব জরুরি নয়, জাস্ট একটু এডিশনাল ইনফরমেশন, কি কি জিনিস আপনাকে পবিত্রতা অর্জন করাবে, কোন কোন ধরনের পানি। মিডল অফ দ্য পেজে আছে। এক নম্বরে মা উসামা, পেয়েছেন? মা উসামা মানে বৃষ্টি পানি, আকাশের পানি, মানে যেটা বৃষ্টির মাধ্যমে আসে। 2 নম্বর মা উল বাহার, সমুদ্রের, সাগরের পানি। কেউ যদি মনে করে লবণাক্ত পানি দিয়ে কি ওযু হবে, হয়ে যাবে, হাদিস আছে। আল বাহরু তাহুরুন মাউহু ওয়া হিল্লুন মাইতাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে সমুদ্রের পানি তাহুর, যেটা পবিত্র করে, এবং এর মধ্যে যত খাবার আছে সবগুলো পবিত্র বা হালাল। 3 নম্বর আছে মা উন্নাহার, নদীর পানি। নদী বলতে নদী, নালা, খাল সব চলে আসে, তারপরে এমনকি পুকুর, বিল যা আছে। 4 নম্বর মা উল বের, কুয়ার পানি, যে কোনো কূপের পানি। 5 নম্বর মা উল সালজ ওয়া মা উল বারাদ, একই ধরনের, মানে বরফ অথবা আইস এই জাতীয় যা কিছু আছে, শিলা, বৃষ্টির মতো শিলা থেকে, সবগুলোই পবিত্র করে। 7 নম্বর মা উল আইন, ঝর্ণা, ধারার পানি, এই জাতীয় সকল পানি পবিত্র। কোন পানি অপবিত্র? পানির কথা আর কোন সোর্স আছে? মোটামুটি মেইনগুলো সবই চলে আসছে, সবগুলোই পবিত্রতা আছে, এগুলো আপনাকে পাক করবে। এরপরে আপনি লাস্ট 2 লাইনস লক্ষ্য করুন, আকসামু আহকামিল মিয়াহ, বোল্ড লেটার যেটা আছে, পানির হুকুমগুলোর প্রকারভেদ। সুমাল মিয়াহু আলা খামসাতি আকসাম, পানিগুলো 5 প্রকারের পানি আছে হুকুমের দিক থেকে, হুকুম মানে মর্যাদা, স্ট্যাটাসের দিক থেকে, যে পানি কি সবগুলোই পাক করবে, না কিছু পানি আবার কাউকে পাক পবিত্রতা করতে পারে না, কিছু পানি নাপাক আছে, কিছু পানি পাকোনা নাপাকোনার মাঝখানে আছে, এরকম কিছু পানির প্রকারভেদ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে আল আউয়াল, লাস্ট লাইন, খেয়াল করতে পারছেন তো? আল আউয়ালু, প্রথম যেটা, তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহ। তাহের মানে হলো পানিটি নিজে পাক, আর মুতাহের অর্থ অন্য কোন মানুষ ব্যবহার করলে তার পবিত্রতা অর্জন হবে। কিছু পানি আছে নিজে পাক, কিন্তু পবিত্র করার ক্ষমতা তার নেই, সেটা আসছে পরে। প্রথম কোয়ালিটি হলো পানিটি পাক এবং আপনাকে পবিত্রও করবে। আর কি গায়র মাকরুহ, এবং কোন ধরনের মাকরুহের অবকাশ নেই, কারাহাতের অবকাশ নেই, একদম ক্লিয়ারলি পাক এবং পবিত্রকারী, এই ধরনের পানি। সেটা কিরকম পানি? সেটা ওয়াহুয়াল মাউল মুতলাক, সেটা হচ্ছে সাধারণত আমরা পানি বলতে যেটাকে বোঝাই, সব পানিগুলোই এই ক্রাইটেরিয়া, এই কোয়ালিটিতে পড়ে যায়। যে পানিটা, যেমন কুয়ার পানি বলেন, নদীর পানি বলেন, সাগরের পানি বলেন, সবগুলো কি তাহের এবং মুতাহের এবং গায়র মাকরুহ। 2 নম্বরটা শুনলে আর একটু ক্লিয়ার হবে, 3 নম্বরটা শুনলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, আসানি সেকেন্ড, আমরা এখন 3rd পেজে চলে গেছি, তাই না? 29। আসানি, দ্বিতীয় প্রকার পানি হচ্ছে, পাইছেন তো? তাহিরুন মুতাহিরুন মাকরুহ। তাহেরও আছে ঠিকই, এই গুণটা আছে, পবিত্র। মুতাহেরও আছে, পবিত্র করবে ঠিকই, তবে একটু মাকরুহ হয়ে যাবে, কিছুটা মাকরুহ কারাহাত আছে। কেন? কি ধরনের পানি সেটা? আহুয়া মাস্তু'মিলা লিরাফি হাদাসিন আও লিকুরবাত, সরি, আহুয়া মা শারিবাত মিনহুল হিররাতু ওয়া নাহওহা ওয়া কানা কালিলান, যে অল্প পরিমাণ কোন ভান্ডে, কোন পাত্রে কিছু পানি ছিল বাইরে, এই পানিটা কোন বিড়াল একটু পান করার জন্য মুখ দিয়েছে, অথবা এই জাতীয় মুরগি, মানে হালাল পানি যেগুলা, এরা কিছু মুখ দিয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে, পানিটা নাপাক হয়নি বিড়াল মুখ দেওয়ার কারণে, মুরগি ঠোঁট ডুবিয়ে দেওয়ার কারণে, পাকও আছে এবং এটা পবিত্রও করবে, তবে একটু কারাহাত এসে গেছে, মাকরুহ হয়ে গেল সামান্য। মাকরুহ মানে যে স্টিল এটা চলবে যদি ভালো পানি না পাওয়া যায়, এটা হুকুম পরে আসতেছে, মাকরুহটা দিয়ে ওযু হবে কি হবে না, ইট ইজ কামিং লেটার অন। 3rd ওয়ান হচ্ছে তাহিরুন গায়রু মুতাহহির। আস-সালিস, পেশেন্ট সালেস, তাহিরুন গায়রু মুতাহহির, পানিটি পাক কিন্তু অন্য কাউকে পাক করার কোনো ক্ষমতা তার নেই। যেমন আহুয়া মাস্তু'মিলা লিরাফি হাদাসিন আও লিকুরবাতিন কাল উযুই আলাল উযুই বিনিয়াতিহি, যে আপনি যদি উযু করার জন্য পানি ব্যবহার করে থাকেন, উযু করার জন্য পানি ব্যবহার করে থাকেন, সেই পানিটি যদি আবার কোন জায়গায় কোন পাত্রে জমা হয়ে থাকে, আপনার উযুর ব্যবহৃত পানি, আপনার গোসলের ব্যবহৃত পানি, এই পানিটা গায়ে লাগলে কিন্তু পানিটা নাপাক নয়, এই পানিটা তাহির, স্টিল পাক, কিন্তু গায়রু মুতাহির, এই পানি দিয়ে যদি আবার কেউ উযু করে,
যে একবার করছি এখন আবার কেউ সেকেন্ড টাইমের জন্য রেখে দেয়, পানির ক্রাইসিস চলতেছে তো সেকেন্ড টাইম উজু করার জন্য রেখে দেয় না, এটা আপনাকে উজু করাতে সমর্থ হবে না। তাহলে গায়রে মুতাহহিরের এক্সাম্পল পাওয়া গেল যে এটা পাক ঠিকই ইটসেলফ, কিন্তু অন্যকে পাক করা কোনো ক্ষমতা তার মধ্যে নেই। হ্যাঁ, ফিটকিনি দিলে হবে না। ওকে, এরপরে আমরা আসি লাস্ট লাইন। এখানে ওই ব্যবহৃত পানির নাম হচ্ছে আল মাউল মুস্তাআমাল। এখানে বলা আছে লাস্ট লাইনে, খুব অ্যাটেনশন পে করতে হবে কিন্তু, ওয়ায়াসিরুল মাউ মুস্তাআমালান বিমুজাররাদিন ফিসালিহি আনিল জাসাদ। পানি কখন মুস্তামাল হয়? মুস্তামাল মানে ব্যবহৃত হয়ে যাওয়া। রাহমাকাল্লাহ, পানি ব্যবহৃত হয়, পানি মুস্তামাল হয় ওই সময় শরীর থেকে আলাদা হয়ে গেলেই তার হুকুম এখন আল মাউল মুস্তামাল, ব্যবহৃত পানি। আচ্ছা, এখন আপনারা ফলোইং পেজে আসেন, 30 পৃষ্ঠা, এটা আমি ইগনোর করবো টোটালি। রাহমাকাল্লাহ, পরের পৃষ্ঠায় যান 31 পৃষ্ঠা, এখানের একদম লাস্ট 2 লাইনস। আর রাবে পেয়ে গেছেন? আর রাবে মানে চতুর্থ প্রকার। আমরা আগে কয় প্রকারের পানি জানলাম? 3 প্রকার। এটা হলো 4 নম্বর প্রকারটা। এটা হচ্ছে মাউন নাজেস, যে পানিটি অপবিত্র, অপবিত্র পানি। ওয়া হুয়া আল্লাযী হাল্লাত ফীহি নাজাসাতুন ওয়া কানা রাকিদান কালীলান। অপবিত্র পানির ব্যাখ্যা বা সংজ্ঞা হচ্ছে যে পানির মধ্যে কোনো ময়লা, সিরিয়াস ময়লা, নাপাকি, যেটা নাপাক, যেমন কোনো জানোয়ার পড়ে গেছে কুয়ার ভিতরে বা বালতির ভিতরে, এরকম করে কোনো বড় পোকা, বিশাল কিছু, এরকম কিছু ইঁদুর এরকম পড়ে মরে গেছে, এই জাতীয় কিছু যদি হয়ে যায় এবং পানিটি রাকেদ, অর্থাৎ পানির মধ্যে কোনো স্রোত নেই, বদ্ধ পানি, এবং পানির পরিমাণ কালিল, পানির পরিমাণ হচ্ছে অল্প। অল্পের অনেক ব্যাখ্যা আছে। কল্লাতাইন বলা হচ্ছে, যে সে কল্লাতাইন বলতে পরে বোধহয় একটু ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। সোজা কথা হলো যে এটা হলো অপবিত্র পানি, এটা হলো চতুর্থ প্রকার। পরের পৃষ্ঠায় আসেন, 32 পৃষ্ঠা যেটা হবে অরিজিনালি। এখানে প্রথম 4 লাইন আমি পরে আসবো, আগে নিচের 2 লাইনে যান। লাস্ট 2 লাইন। আল খামেস, পঞ্চমত, পঞ্চম প্রকার পানি, মাউন মাশকুকুন ফি তাহুরিয়াতিহি, যে পানিটি এটা আসলে পবিত্র কিনা এই ব্যাপারে একটু শোভা সন্দেহ শরীয়তের দৃষ্টিতে আছে। কি কারণে? অহুয়া মা শারিবা মিনহু হিমারুন আও বাগলুন, যে পানি থেকে গাধা অথবা খচ্চর, যে সমস্ত জানোয়ার খাওয়া যায় না, কিন্তু এগুলো আবার হিংস্র জানোয়ারও নয়, এরকম জানোয়ারে খাওয়ার কারণে এই পানিটা পাক না না পাক এই ব্যাপারে স্কলারদের মধ্যে ইখতিলাফ আছে, থাকার কারণে এটা একটা ডাউটফুল এরিয়া হয়ে গেছে। এটা হলো ডাউটফুল প্রকারের ধরনের পানি। এটার হুকুম কি? এটা দিকে ওযু হবে কি হবে না, এটা পরে আসতেছে নেক্সট চ্যাপ্টারে। তাহলে 5 প্রকারের পানি কি জানা হয়ে গেল আমাদের? এখন আসেন এই শেষ 2 লাইনের আগের 2 লাইনে, শেষ 2 লাইনের আগের 4টি লাইন রয়ে গেছে না? এখানে মা তালহাকুহুন নাজাসা, কিভাবে নাজাসাত হয়ে গেলে পানি নাপাক হয়। নাজাসাত আসলে 1 নম্বরের শর্ত হলো যে পরিমাণ কম হওয়া, আল কালিল। 1 নম্বর শর্ত দেখতে পেরেছেন? কালিল মানে পরিমাণ কম। বেশি পানির মধ্যে যদি, বিশাল পুকুরের মধ্যে যদি একটা গরুও পড়ে মারা যায়, তাহলে কিন্তু এই পানি পাক থাকবে, গোসল করা যাবে, ওযু করা যাবে। পরিমাণ যদি কম হয়, সে কমের সাইজ এখানে দিয়েছে ওনারা, মাদুন আশরিন ফি আশর ফায়ানজুসু, 10/10 এর নিচে হয়ে গেলে। 10/10 কি? এখন 10/10 এর ব্যাখ্যা ফুটনোট দিয়েছে 1 নম্বরে, দেখেন, মাসাহাতু আশরাতি আযরুইন ফি মিসলিহা ফিল মুরাব্বাহি ফিল মুরাব্বাই ওয়া শাবাহিহি, যে 10 ইয়ার্ড 10 গজ একদিকে দৈর্ঘ্য, আবার 10 গজ প্রস্থ, এরকম আর কি। এখন যদি এমন হয় যে 10 নাই, বরঞ্চ 8 আর 12 আছে, তাহলে সেম জিনিস এসে গেল। অথবা 2 আর 18 আছে,
তাতেও সেম হুকুম হয়ে গেল। এইরকম যদি হয় দৈর্ঘ্য প্রস্থ, এইরকম এরিয়া যদি হয়, আর গভীরতা কতটুকুন হবে? গভীরতার কথা বলেছেন খুব গভীর হওয়া লাগবে, নট নেসেসারিলি। মোটামুটি পানি রাখার এরকম যে কোনো ধরনের চৌবাচ্চা অথবা যে কোনো একটা হাউস, যেটা আমাদের দেশে নর্মালি বলে, বিভিন্ন মসজিদে হাউস আছে না, এই জাতীয়, তার সাইজটা যদি 10x10 যা হয়, এতটুকুন হয়, গভীরতা অল্প হোক আর বেশি হোক এটা ধর্তব্য নয়। এই প্রকারের হলে, এর নিচে হলে সাইজটা, তাহলে এটা কি হবে? নাপাক হয়ে যাবে। এর বেশি হলে বা এতটুকু পরিমাণ হলে নাপাক হবে না। এটা হলো আর কি হুকুম। আর জি, এরকম হয় খুব বেশি গভীর কিন্তু 10x10 নাই, সেই ক্ষেত্রে এটা হ্যাঁ নাপাক হবে, নাপাক হয়ে যাবে। এবং সে পাক করার, হ্যাঁ খুব বেশি গভীর হলো, কার সাইজ কম, চতুর্দিকে সাইজ কম, এটা খুব বেশি গভীর হলেও সেটা নাপাক হয়ে যাবে। এবং 40 বালতি পরিমাণ পানি উঠাই ফেলে দিতে হবে। আগে ময়লাটাকে বের করতে হবে। যে একটু আপনারা তো সবাই তো ক্লাস করেন, ইউনিভার্সিটিতে অবস্থা আছেন আশা করি, সরি, আমরা তো তখন 40 বালতি পরিমাণ বের করে দিয়ে আগে ময়লাটাকে বের করে দিতে হবে, তারপরে 40 বালতি পরিমাণ ফেলে দিতে হবে। এরপরে নতুন পানি আসা সেখানে অব্যাহত থাকলে তারপরে গিয়ে কি হবে, যদি শুধু নিচের থেকে কুয়ার থেকে আসতে থাকে নতুন করে পানি, তখন তো হবে। আর যদি না আসে, যেমন হাউজের মধ্যে যেটা বদ্ধ পানি, পুরোটাই ফেলে দিতে হবে। আর কুয়ার থেকে 40 বালতি পরিমাণ যেটা অন্য পানি আসা অব্যাহত থাকবে। এরপরে পানির 3টি সাধারণত থাকে, গুণ থাকে। ওয়াযাহারা ফিহা আসার হয়, 2 নম্বরে বলা হচ্ছে, সেকেন্ড লাইনে আসেন, যে 10x10 বলছিলেন তাই না? তারপরে তাহলে কি হবে? ফায়ান জুসু, যে 10x10 এর নিচে হয়ে গেলে নাপাক হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়াযহার আসারুহা ফিহি, এমন কি যদি এর পানির মধ্যে কোনো ময়লা, কি বলে, নাপাকির কোনো আসর, কোনো আলামত সুস্পষ্ট ভাবে নাও দেখা যায়, তাতেও পানিগুলো নাপাক হয়ে যাবে। অথবা জারিয়ান, এমনকি পানি যদি জারিও হয়, অর্থাৎ প্রবাহিত হয়, ওয়াদাহারা ফিহে আসারুহা, প্রবাহিত যদি হয় এবং সেখানে যদি তার আসর দেখা যায়, রং চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ রং অথবা আসর কি তার ব্যাখ্যা দিচ্ছে আবার, তামুন আও লাউনুন আও রিহুন, পানির স্বাদ যদি চেঞ্জ হয়ে যায় ওই নাজাসার কারণে, পানির স্বাদ কিরকম ব্যাখ্যা করা তো মুশকিল, কিন্তু পানি একটা নিজস্ব টেস্ট আছে, তাই না? এই টেস্টের মধ্যে যদি কোনো বিকৃতি চলে আসে বিকজ অফ দ্যাট নাজাসা, এই একটা, অথবা আউ লাউন, অথবা এর লাউন, রংটা যদি চেঞ্জ হয়ে যায় বিকজ অফ এই নাজাসা, অথবা রিহ, দুর্গন্ধ চলে আসে, তাহলে প্রবাহিত পানি হলেও ওই এলাকাটুকুনের পানি ওই সময় আর পাক থাকবে না। কিন্তু এটা পরে যখন পার হয়ে চলে গেল, তাহলে ওই পরবর্তী পর্যায়ে তো সেই এলাকার পানি অবশ্যই পাক হয়ে যাবে। চলে যাই, আমরা এখানে দেরি করবো না। সেকেন্ড, পরবর্তী পেজ 33, ফি বায়ানে আহকামিস সুর আও সুর, কোন জানোয়ার, কোন প্রাণী যদি কোনো পানি খায়, সেই পানিটি কি পাক না না পাক, এটার হুকুম জানতে হবে। এখন এখানে হুকুম দিচ্ছে, ওয়ালমা উল কালিলু, অল্প পরিমাণ পানি, যদি ইদা শারিবা মিনহু হায়াওয়ানুন, কোন হাইওয়ান জানোয়ার যদি এই পানি থেকে পান করে থাকে, ইয়াকুনু আলা আরবাতি আকসাম, আর সেই পানির হুকুম কি হবে, এটার 4 ধরনের হুকুম আছে। ওয়াইসাম্মা সুউরান, ফিকহের পরিভাষায় এটাকে সুউর বলে। সুউর মানে ঝুটা পানি। আর পানির পরিমাণ যদি কম হয়, কমের ব্যাখ্যা একটু আগে শুনলেন না, ওই যে 10x10, 10x10। আচ্ছা, 4 প্রকারের হুকুম আছে এখানে। আল আউয়াল, প্রথমটা কি, তাহিরুন মুতাহহির, প্রথম প্রকারের পানি তাহেরও আছে এবং মুতাহেরও আছে। সেটা
কার পানীয় পানি, কার অবশিষ্ট, কার ঝুটা পানি। অহুয়া মা শারিবা মিনহু আদামিয়ুন, কোন আদমি যদি পান করে থাকে, মানুষ যদি পান করে থাকে, তাহলে মানুষের ব্যবহৃত বাকি পানি দিয়ে ওযু করা যাবে, গোসলও করা যাবে। ঠিক আছে, বুঝা গেল নাকি? বড় জগের মধ্যে যদি পানি থাকে, তো একজনে পানি খেয়ে ফেলে কিছু, এরপর বাকি পানি দিয়ে ওযু হবে না হবে না? কি বুঝে আসছে এখন? থ্যাংক ইউ। আও ফারাসুন, অথবা কোন ঘোড়ায় যদি খেয়ে ফেলে তাহলেও হবে। আও মা ইউকালু লাহমুহু, অথবা এমন কোন জানোয়ার যেটার গোশত আমরা খেয়ে থাকি, যেমন গরু, ছাগল, এই জাতীয়, এগুলোর খাওয়ার পরে যে ঝুটা পানি থাকবে, যেমন আপনি ওযু গোসলের জন্য এরকম করে বড় কোন, কি বলে এগুলো আমাদের দেশে, চৌবাচ্চা, অথবা ওই যে গরুকে আমরা খাবার টাবার খাই, মোটকি, মোটকা, বালতি যা আছে, এগুলো পানি রাখছেন, হঠাৎ করে গরু খেয়ে ফেলো, হঠাৎ করে ছাগল খেয়ে ফেলো, আপনি উজু করার জন্য নিয়ে আসছেন, হাই সব উজু করে গেলেন, এখন আপনি বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ার কোনো কারণ নেই, আপনার উজু হয়ে যাবে। ঠিক আছে, পানি যখন সবসময় অ্যাভেলেবল থাকে, ট্যাপের মধ্যে আছে, তখন তো এইগুলো বুঝে আসে না। কিন্তু এমন পৃথিবীতে এমন সময় গেছে যে পানি এত সস্তা ছিল না, এত সহজলভ্য ছিল না, পানি যে কি ক্রাইসিস গিয়েছে, মানুষের কি কষ্ট হয়েছে, তখন এগুলো কোন কোন জায়গায় এখনো আছে। ওকে, নাম্বার 2, ওয়াসানি নাজিসুন লা ইয়াজুজু ইস্তেমালুহু, দ্বিতীয়টা হচ্ছে নাজিস, অপবিত্র পানি, এটা কখনোই জায়েজ হবে না ইস্তেমাল করা। ওয়া হুয়া মা শারিবা মিনহুল কালবু, যে পানি থেকে কুকুর পান করেছে, কুকুরের ঝুটা, আবুল খিনজির, শুকরের ঝুটা, আও শাইউম মিন সিবাইল বাহাইম, অথবা হিংস্র জানোয়ার যেগুলো মানুষ বা যে কোনো পশুকে থাবা মেরে শিকার করে থাকে, এই জাতীয়, যেমন ফাহাদ আছে, চিতাবাঘ, ছোট বাঘ, আছে বড় বাঘ, অথবা সিংহ, এই জাতীয় যত প্রকারের বাঘ, সিংহ আছে, এগুলোর অবশিষ্ট পানি বা ঝুটা, এটা নাপাক, এটা ব্যবহার করাই জায়েজ নেই। লাস্ট লাইন, মাকরুহুন ইস্তেমালুহু, যে পানির ব্যবহারটা মাকরু হয়ে থাকে, মা উজুদে গায়রিহি, যখন ভালো পানি থাকে তখন ওই পানিটা ব্যবহার করা কি মাকরু, একদম নাজায়েজ নয়, হয়ে যাবে, তবে কিন্তু মাকরু, মানে এটা খুব উত্তম তরিকা হলো না, এর ভিতরে কিছু ত্রুটি আছে। সেই পানির এক্সাম্পল কি? ওয়াহুয়া সুউরুল হেররা, বিড়াল খাওয়া অবশিষ্ট পানি, বিড়ালের ঝুটা পানি, দেজাজা বা দাজাজা, মুরগি, মোরগের মুখ দেওয়া খাওয়া বাকি পানি। আল মুখাল্লা অর্থ হচ্ছে যেটা ছেড়ে দেওয়া আর কি, যেটা ঘুরে চষে চড়ে খায়। আর যেটা যদি মুরগি যদি বাঁধা থাকে রশি দিয়ে, আটক থাকে, চারিদিকে না যায়, তাহলে সেভাবে সেটা মাকরু হবে না আর কি। কিন্তু যে মুরগি ঘুরে বেড়ায় ফ্রি রেঞ্জ, সেটা মাকরু হবে, কারণ একটু ময়লা জায়গা যাওয়ার সম্ভাবনা থাকে বিধায়। ওয়াসিবাই তাইর, একই হুকুমের ভিতরে চলে আসে যে সমস্ত পাখি শিকার করে খায়, যেমন চিল, বাজ পাখি, এই জাতীয়, কাসকরে ওয়া শাহিন, তারপরে এমনকি কবুতর, এই জাতীয়, অথবা ইঁদুর, অথবা বিচ্ছু, ছোটখাটো প্রাণী যেগুলো আছে, এগুলোর কারণে কি হবে না, পানিটি নাজায়েজ হবে না ব্যবহার করা, এবং নাপাকও হবে না, কিন্তু মাকরু হয়ে যায়। ভালো পানি থাকলে এই পানি দিয়ে ওযু না করাই উচিত, কিন্তু যদি এর চেয়ে ভালো পানি না থাকে, শুধু খাবার পানি আছে, পানির ক্রাইসিসের কারণে এই পানি দিয়ে ওযু করলে নামাজ, রোজা, নামাজ এবং তেলাওয়াত এগুলো করা যাবে, গোসল করলে পাক হয়ে যাবে। আর রাবে, চতুর্থ প্রকার, মাশকুকুন ফি তাহুরিয়াতিহি, ওই যে সন্দেহজনক পানি, যেটা আসলে একটু সভা সন্দেহ হয়ে গেছে ইখতিলাফের কারণে, সেটা কি হবে কি হবে না কিছু সন্দেহ আছে। আহুয়া সুউরুল বাগলে ওয়াল হিমার, খচ্চর এবং গাধার ঝুটা পানি। ফাইন লাম ইয়াজিদ গায়রাহু, যদি আর কোনো পানি না থাকে, তাওয়াদ্দা বিহি। আমরা আছি 34 পৃষ্ঠায়, সরি আমি এখানে দৃষ্টি আকর্ষণ করতে মিস করেছি, মাই ফল্ট। 34, 34 পৃষ্ঠায় আছি আমরা, সেকেন্ড প্যারাগ্রাফ। আর রাবে, সেকেন্ড প্যারাগ্রাফ পেয়েছেন? আর রাবে, চতুর্থত, মাশকুকুন ফি তাহুরিয়াতিহি, যে পানির পবিত্রতার ব্যাপারে সন্দেহ আছে, সেটা যেমন আহুয়া সুউরুল বাগলি ওয়াল হিমার, খচ্চর এবং গাধার অবশিষ্ট
পানি, অর্থাৎ তাদের ঝুটা পানি। ফাইন লাম ইয়াজিদ গায়রাহু, যদি এই ঝুটা পানি ছাড়া ওযু গোসল করার আর কোনো ভালো পানি না থেকে থাকে আপনার কাছে, তাওয়াদ্দা বিহি, এটা দ্বারা ওযু করবে। ওয়া তায়াম্মামা, তবে টু বি ইন সেফ সাইড, আবার তায়াম্মুম করে নেবে, ওযু করবে আবার তায়াম্মুম করবে। যদি এই পানি পাক হয়ে থাকে, সবার সন্দেহ, মানে শরীয়তের হুকুমের ব্যাপারে এখানে একটু ডাউট আছে ইখতিলাফের কারণে, তো কাজেই টু বি সেফ সাইড, যদি হয় এটা নাপাক হয়ে থাকে, তাহলে পরে তায়াম্মুম করে নিলাম, আমার আর অসুবিধা নেই, পানি এটা পাক হলো না, আল্লাহ তাআলা তায়াম্মুমকে কবুল করে ফেললেন। আর পানিটা যদি আসলে পাকি হয়ে থাকে আল্লাহর কাছে, তাহলে তায়াম্মুম করলে কোনো দোষের কিছু নাই, তায়াম্মুম তো নাজায়েজ কিছু না, নাপাক কিছুও না, এটা আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনি রেখে দিলেন হয়তো, কিন্তু আমার ওযু হয়ে গেছে অলরেডি ইতিমধ্যেই, সেটা দ্বারাই সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন, অতিরিক্তটাকে আল্লাহ তাআলা কাউন্ট করবেন না, এটা কোনো গুনাহ আল্লাহ তাআলা আমাকে দিবেন না। তো এটা হলো এই চতুর্থ প্রকারের পানির হুকুম। টিকাটার নিচে নাই, আচ্ছা কি করা যাবে না থাকলে, আল্লাহ বাসা হয়তো কাটা পড়ে গেছে কিনা, বা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আই থিঙ্ক প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, নো প্রবলেম, ওটা আমাদের বুঝতে অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো, ওকে। এরপরে যে এই দুইটা লাইন আছে এটা আমরা ইগনোর করবো, দরকার নেই। তারপরের পৃষ্ঠাও আমরা ইগনোর করব, এরপরের পৃষ্ঠাও ইগনোর করব, তারপরের পৃষ্ঠাও ইগনোর করব। 38 আমরা আসছি, পেজ 38। কে কে পান নাই হাত তোলেন, হেল্প করা লাগলে এইবার থেকে হেল্প নেন। পেজ 38 পাওয়া গেছে, সবাই পেয়ে গেছেন, মাশাআল্লাহ, তার বেশি হয়ে গেছেন অনেকটা, ভেরি গুড। ফাসলুন ফি আহকামিল ইস্তিনজা, এবার আসলে ইস্তিনজার হুকুম, ইস্তিনজা করে টয়লেটে গেলে কিভাবে পাক পবিত্র হওয়া লাগবে তার উপরে। ওকে, মিডল অফ দ্য পেজ, কেমন পেয়েছেন তো? লুজুমুহু, এটা লাজেম কেন? ইয়ালজামুর রাজুলা আল ইস্তিবরা, একটি লোককে টয়লেটে যাওয়ার পরে বা পেশাব করার পরে তাকে পবিত্র হওয়া নিশ্চিত করতে হবে। ইয়ালজামুর রাজুলা আল ইস্তিবরা, তাকে একদম শিওর হওয়া লাগবে যে তার প্রস্রাবের আর কোনো ফোঁটা বাকি নেই, সব ক্লিয়ার হয়ে গেছে। হাত্তা ইয়াজুলা আসারুল বাউল, একেবারে সামান্যতম প্রস্রাব আসার আর কোন ক্ষীণ সম্ভাবনাও নেই, এই পর্যায়ে তাকে নিশ্চিত হওয়া লাগবে। ওয়ায়াতমাইন্না কলবুহু আলা হাসাবি আদাতিহি, এখন যেভাবে করলে তা তিনি নিজে ক্লিন এবং ক্লিয়ার হয়ে যান, তার জন্য যা কিছু করা দরকার, যাতে তিনি অভ্যস্ত আছেন, সেটা তাকে সেই এক্সারসাইজ করতে হবে। কিভাবে করতে হবে? ইম্মা বিল মাশি, প্রয়োজন বোধে একটু হাঁটাচলা করলো, আবি তানাহনু, অথবা একটু গলার মধ্যে আওয়াজ দিল, এরকম অনেকে করেন আর কি। আবুল ইত্তিজা, একেবারে বলছে এখানে কিভাবে শুয়ে যাওয়া, তো কোনো ব্যবস্থা নাই, দরকার হলে শুয়ে যাবে, মানে আসল কথা হলো কিছু মুভমেন্ট করলে, বসলে, দাঁড়ালে, উঠলে, কাজ হয়ে গেলে বা একটু শুয়ে পড়লে অনেকে মনে করেন মোর ক্লিয়ার হয়, যাদের একটু টাইম বেশি লেগে থাকে। তা আমাদের দেশে আবার একটু বেশি করে আর কি, পাবলিকলি টু মাচ করে, এটা আমাদের দেশে অ্যাকসেপ্টেড হয়ে গেছে আর কি। হাঁটাহাঁটি রাস্তার মধ্যে অনেকক্ষণ করে পাবলিক, মানে এটা কোনো আইব মনে করা হয় না, মানে কোন কোন জায়গায় এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে আর কি, কিন্তু অনেক দেশে এটা মোটেই অ্যাকসেপ্টেড নয়। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, কমপক্ষে যে কোনো একটু নড়াচড়া, হাঁটাহুটা করা। কেউ কেউ টয়লেটের ভিতরে লেফট রাইট করেন আর কি, হোয়াট এভার ইট ইজ, মানে যেটা করলে আপনি শিওর নিশ্চিত হবেন সেটা আপনাকে করতে হবে। এবং স্বাভাবিকভাবেই এটাতে একটু সময় লাগে, এটা তো আমরা সবাই একমত। তবে হ্যাঁ, কারো একটু বেশি লাগে, কারো একটু কম লাগে, এটা কোন প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে এবং বিষয়টা সম্পর্কে তিনি সবচেয়ে বেশি অবহিত আছেন। তবে 40 কদম মুখস্থ করতে হবে, এটার কোনো হাদিস নেই। শুধু এটা হয়তো এই জন্য বলেছে যে সাধারণ লেইম্যান দেরকে বুঝাইতে হলে সাদা মাটা একটা কথা বলা ছাড়া তারা বুঝবে না কিছু। বলে 40 কদম ঠিক আছে, যার না লাগলেও 40 কদম গেলে আর ক্ষতির তো কিছু নাই,
আর যদি লাগে আসলে তাহলে সে শির হয়ে গেল। তো সেই জন্য আর কি এরকম হয়তো কিছু কেউ বলে থাকতে পারে। এই প্রসঙ্গে খুবই জরুরি হলে, আর না হলে জেনারেলে থাকলে নোট করে রাখেন। জি, এটা হচ্ছে যে আমাদের দেশে যেটা অন প্র্যাকটিস 40 কদম হাঁটা, রাস্তা দিয়ে হাঁটা, এখানে যেমন অনেক সময় আপনার কি বলে সৌজন্য বোধ যেটা আছে, যেমন রাস্তা দিয়ে একজনের 40 কদম হাঁটতেছে, সে ভাবতেছে আমি সুন্নত আদায় করতেছি, কিন্তু ওই সময় দেখা যায় রাস্তা দিয়ে অনেক মেয়ে ছেলেরা হাঁটাহাঁটি করে। তো এটা তো আসলে অসৌজন্যতা বা একটা আদবের খেলাফ। তো এই জন্য ডিসকারেজ করা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা আসলে মোটেই আর একটু ভদ্রতা ইমপ্রুভ করা উচিত, আর একটু রুচিবোধটাকে বাড়ানো উচিত। এবং এটা জানি না বাংলাদেশে কিছু পরিবর্তন কি হচ্ছে এই লাইনে, কিছু কিছু হচ্ছে নাকি? না, সুন্নত না। তবে এটা সুন্নত, এটা ফরজ। যদি কারো আদায় না হয়ে থাকে, হাঁটা নয় মানে এমন কিছু সীমিত এরিয়ার ভিতরে হলেও তাকে সময় নিতে হবে, নিয়ে তিনি শিওর হওয়া লাগবে, এটা তার উপরে একদম ফরজ। এটা না হলে তার নামাজ হবে না। কিন্তু এর অর্থ এই যে নয় যে একটু হায়া শরম যেটা আছে, লজ্জার বিষয় যেটা আছে, সেটাকে যতটুকু পারা যায়, আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, সেটাকে কনসিডার করা উচিত অবশ্যই। ওয়ালা ইয়াজুযু লাহু শুরুউ ফিল উযুই হাত্তা ইয়াতমাইন্না বিজাওয়ালি রাশহিল বাউল। তার ওযু শুরু করা ঠিক নয় যতক্ষণ না প্রস্রাব আসার সামান্য সম্ভাবনাও থাকে। এই অবস্থায় তার ওযু শুরু করা ঠিক হবে না। এই জন্য নিশ্চিত হওয়ার পরে ওযু শুরু করবে। কেউ যদি ওযু শুরু করে দিল আবার কি কয়েক ফোঁটা চলে আসে, তাহলে কি করতে হবে? আবার ক্লিন করে তারপরে আবার ওযু শুরু করতে হবে। আমি যখন রিয়াদে লেখাপড়া করেছি তখন মোমন দেখছে কিনা জানি না, কিছু বেদুইন বাদবি আমরা পেয়েছি। দিরার মার্কেটের ওখানে মসজিদ ছিল, এরকম ইয়ে আছে যে বসার ব্যবস্থা আছে না, নর্দমার মতো পানি চলে যায়, তো ওরা তো পরে আসে। তো দুই একজন বেদুইনকে দেখা গেল তোপের মধ্যে এমনি করে বসে আস্তে করে ছেড়ে দিয়ে প্রসাব করতেছে আর ওখানে ওযু করছে, দুইটাই একসঙ্গে চলছে অলমোস্ট। তো এগুলো আসলে কিছু একেবারেই আর কি মানে গেঁও যেটাকে আপনারা বলেন যে লেখাপড়া কিছুই নেই আর কি, এই পর্যায়ে। তো ওই এক্সাম্পল মনে পড়লো আর কি। আসলে এটা শেষ না হওয়া পর্যন্ত, কিছুতেই প্রস্রাব শেষ না হওয়া পর্যন্ত ওযু করার কোনো অবকাশ নেই। এই পরবর্তী পৃষ্ঠে আমরা যাই 39, হুকমুল ইস্তিনজা। ইস্তিনজা করাটা যেটা, ইস্তিনজা অর্থ হলো প্রস্রাব পায়খানা করার পরে ক্লিন করার বিষয়টা। এই ক্লিন করার বিষয়টা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, এইটা আমরা জানা এখন হলো মাসআলা। তাহলে ইস্তিনজা ও সুন্নাতুন, ইস্তিনজা করা দেখা যায় সুন্নত, ফরজ নয়, কিন্তু ফরজও আছে কোন সময়। মিন নাজাসিন ইয়াখরুজু মিনাস সাবিলাইন, মানুষের শরীরে যে দুইটা এক্সিট আছে, দুই রাস্তা আছে, ওই দুই রাস্তা থেকে কিছু যখনই বের হয় সেটাকে ধোয়াটা সুন্নত, সেটাকে ইস্তিনজা করা সুন্নত। ইস্তিনজার অর্থ ধোয়াও হইতে পারে, ইস্তিনজার অর্থ যেটা কুলুক ব্যবহার করা হয় সেটাও, দুইটাই কিন্তু ইস্তিনজা মিন করে। মা লাম ইয়াতাজাওয়াজ আল মাখরাজ, যদি মেইন এক্সিটের বাইরে বেশি জায়গায় না ছড়িয়ে যায়, শুধু ওই মেইন স্পট যেখানে আছে ওখান দিয়ে শুধুমাত্র এটা সীমাবদ্ধ থাকে, তাহলে এটা ইস্তিনজা করাটা সুন্নত। আরেকটু পড়লে মোর ক্লিয়ার হবে। 2 নম্বরে থার্ড লাইনে বলা আছে ইন তাজাওয়াজা ওয়া কানা কদরা দিরহাম, আর যদি দেখা যায় যে একদিক থেকে আরেকটু ছড়িয়ে গেছে তাহলে কি হবে? সেটা যদি এমনকি 1 দিরহাম পরিমাণ, 1 দিরহাম আমাদের দেশে একসময় আধুলির পরিমাণ ছিল, এখন কি আধুলি প্রায় ওই সেম সাইজের কাছাকাছি আছে, আধুলি তো বোধহয় এখন গায়েব হয়ে গেছে অলমোস্ট। এখন 1 টাকার কয়েন খুব বেশি বেশ কম না, আধুলি আগের আধুলি আর বর্তমানে 1 টাকার সাইজ প্রায় কাছাকাছি। এখানে 10 পির কাছাকাছি, 2 পেন্স অথবা 10 পি যেটা আছে। ওয়া কানা কদরা দিরহাম, এই পরিমাণ দিরহাম পরিমাণ যদি সাইজ হয়, ওয়াজাবা ইজালাতুহু বিল মা, তাহলে পানি দিয়ে ক্লিন করা ওয়াজিব হয়ে পড়ে। এখন শুধু ইস্তেঞ্জা করলে হবে না, বেশি শুধু পাথর বা কুলুক ব্যবহার করলেও হবে না, এখন পানি মাস্ট হয়ে গেছে, কারণ বেশি জায়গা পলিউটেড হয়ে গেছে।
নাম্বার 3 ইনজাদ আলা দিরহামে উফতুরে দা, দিরহাম পরিমাণের চেয়ে আরো বেশি জায়গা ছড়িয়ে গেছে, তাহলে কি এবারে ফরজ হয়ে গেছে, এবারে ফরজ হয়ে গেছে, আরো হুকুমটা কঠিন হয়ে গেছে। এরপরে আসলো আত-তাতহীর লিল গোসল। ويفترض غسل ما في المخرج عند الاغتسال من الجنابة والحيض والنفاس وإن كان ما في المخرج قليلا। গোসল যখন করতে যাই আমরা, গোসল বিশেষ করে ফরজ গোসল যখন হয়, তখন এই গোসলের আগে কিছু পবিত্রতার বিষয় আছে। ويفترض غسل ما في المخرج عند الاغتسال من الجنابة। জানাবা ফরজ গোসল করতে গেলে যদি যে সমস্ত অঙ্গে নাপাকি লেগে আছে সেই অঙ্গগুলোকে আগে ধুয়ে ফেলতে হবে, এটা ফরজ। তারপর মহিলাদের মাসিকের পরে যখন তারা পাক হন তখন তাদেরকে পানি ব্যবহার করে আগে ক্লিন হওয়া লাগবে। সন্তান জন্ম দেওয়ার পরে যখন তাদের রক্ত আসা বন্ধ হয়ে যায় তখনও। ওয়া ইন কানা মা ফিল মাখরাজে কালিলান, এমনকি ওই সময় যদি মাখরাজ বলতে এক্সিটের মধ্যে একেবারে অল্প পরিমাণও লেগে থাকে, সেটা যদি 1 দিরহাম পরিমাণ নাও হয়, তার চেয়েও কম হয়, তাহলে ধৌত করার কাজটাকে আগে সেরে নিতে হবে, এরপরে গোসলের দিকে ওনারা যাবেন। আর এমনি ফরজ গোসলের নিয়ম তো জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফরজ গোসল করতেন, তিনি আগে যে অঙ্গে নাপাক আছে সে নাপাক অঙ্গকে ধৌত করতেন, 1 নম্বর। 2 নম্বরে গোসলের সুন্নত তরিকা কি? ওযু করে নেওয়া, পরিপূর্ণ ওযু। তারপরে 3 নম্বরে কি? এই পরে সমস্ত শরীরে পানি ঢেলে গোসল করা, মাথা থেকে পা পর্যন্ত। এই 3টা তরিকা ফরজ গোসলে অবলম্বন করা উচিত। এটা কোন কোন হাদিসে আছে যে তিনি পা ধোন নাই, কিন্তু কোন কোন হাদিসে আবার আছে তিনি পাও ধুয়েছেন। তারপর ডান দিকে পানি 3বার পানি ঢালা, বাম দিকে মাথা। দ্যাটস অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি সহি। নওয়াফিল মুস্তাহাব্বাত অনেক আছে আর কি, সবগুলো হয়তো আমরা এগুলা একটু বিস্তারিত পরে আসতেও পারে, না আসলেও আমরা খুব বেশি ডিটেলস এই জন্য যেতে চাই। এই তো ওযুর মাসালা সামনে আসতেছে, আবার গোসলের মাসালা পরে আসতেছে, এই জন্য রেখে দেবো আমরা, ঠিক আছে? ওকে, পরে আমরা এখন 40 পৃষ্ঠায় এসেছি। এখন আল হাজার ওয়াল মা। এখন ইস্তিনজার কাজটা কুলুক যেটা আমরা বলে থাকি, আরব দেশে যেটা হাজার মেইনলি পাথর ওনারা ব্যবহার করতেন, যেটা কুলুকের কথা আমরা বলি, সেটা এবং পানি দুইটাই লাগবে না একটা হলেও চলবে? এখানে বলা হচ্ছে 1 নম্বরে ওয়ায়ুসান্নু আন ইয়াস্তানজিয়া বিহাজারিন মুনকিন ওয়া নাহউইহি। 1 নম্বরে সুন্নাত হচ্ছে পাথর যেটা পরিষ্কার করতে সক্ষম, এইরকম পাথর, যে পাথরটা পরিষ্কার করবে এরকম পাথর, এবং পাথরের সঙ্গে চলে আসে যে মাটির ঢিলা হতে পারে, অথবা টিস্যু পেপার হতে পারে, অথবা কাপড়ের টুকরা হতে পারে। এই সবগুলোই এই ঢিলা কুলুকের এই কনসেপ্টের মধ্যে চলে আসে, পাথরের কনসেপ্টে চলে আসে। আর 2 নম্বর হচ্ছে আল গাসলু বিল মাই আহাব্বু, পানি দিয়ে ধোয়াটা বেশি পছন্দনীয়। 3 নম্বর হচ্ছে আল আফদালু আল জামু বাইনাল মাই ওয়াল হাজার, সর্বোত্তম হচ্ছে পাথর বা কুলুক ব্যবহার করার পাশাপাশি পানিও ব্যবহার করা। ফায়ামসাহু সুম্মা ইয়াগসিলু, তাহলে প্রথমে মুছে নেবে, অর্থাৎ ঢিলা কুলুক ব্যবহার করবে, এরপরে পানি ব্যবহার করবে, তাহলে দুটোটাই একদম পাকাপোক্ত ক্লিন হয়ে গেল। আর 4 নম্বর হচ্ছে ওয়ায়াজুজু আন ইয়াক্তাসিরা আলাল মাই আউল হাজার, যদি একটার উপরে বস করার অবস্থা হয়ে যায়, যে 2টা পাওয়া যাচ্ছে না, যে কোনো একটার মাত্র সুযোগ আছে, তাতেও জায়েজ হয়ে যাবে। এই জন্য কোন জায়গায় যদি পানি না থাকে, শুধু টিস্যু পেপার দিয়ে ক্লিন করতে হয়, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন। অনেকেই আছেন এই মাসালাটা না জানার কারণে বলে যে পানি ছিল না টয়লেটে, নামাজ পড়ি কেমনি, শুধু টিস্যু পেপার দিয়ে ইউজ করেছি। হয়ে যাবে, হ্যাঁ, নিশ্চিন্ত হয়ে যাবে। এবং আরব দেশে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বহু টাইমে পানি পান নাই, কারণ অল্প পানি ক্যারি করতেন,
খাওয়ার জন্য এবং ওযুর জন্য এবং ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেলে সেটা সাথেই দায় কষ্ট, এই জন্য ওনারা অনেক সময় ইস্তেঞ্জার জন্য পানি ব্যবহার করতেন না। জি That's a good question. এখন দেখতে হবে এখানে যে এটা যদি ফরজের ক্রাইটেরিয়াতে পড়ে যায় মোর দেন 1 দিরহাম, তাহলে তো নাপাক হয়ে গেছে, হবে না। ওয়াজিবের ক্ষেত্রে কনসিডারেশন থাকতে পারে, তবে পরে আবার পানি পাওয়া গেলে আবার পরে নেওয়াটা উত্তম হবে। কিন্তু ফরজটার ব্যাপারে তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আস্তে আস্তে একটু পরে ইজ কামিং। ঠিক আছে, রাইট, ওকে। এরপরে আসলো আদাদুল আহজার, পাথরগুলো কয়টা লাগবে। মোটামুটি এখানে ব্যাপকভাবে নাই, কোন কোন সময় 3টার কথা আসছে, 3টা হলে ভালো হয়। আর যদি আর একটু বেশি লেগে যায় তাহলে বেশি ব্যবহার করার অবকাশ আছে। আর যদি কমে কাজ সেরে যায়, কম 1টা 2টা তাতেও চলে যাবে, 1বার 2বার ইউজ করলেও হবে যদি মানে বেশি এরিয়া না হয়ে থাকে। তবে 3বার করা সুন্নত। আর লাস্ট প্যারাগ্রাফ, আল কাইফিয়াতু বিল আহজার, কুলুক করতে হলে বা ক্লিন করতে হলে টিস্যু অথবা পাথর বা মাটি ঢেলা দিয়ে, তার তরিকা হচ্ছে আন ইয়ামসাহা বিল হাজারিল আউয়ালি মিন জিহাতিল মুকাদ্দামি ইলা খাল, প্রথমবার সামনের দিক থেকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে। অবিসানি মিন খালফিন ইলা কুদ্দাম, আর দ্বিতীয়টা পেছনের দিক থেকে সামনের দিকে টেনে আনবে। অবিসালিসে মিন কুদ্দামিন ইলা খালফ, থার্ড ওয়ান আবার প্রথম থেকে সামনের থেকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে। দিস ইজ হলো আর কি এটা সুন্নাহ তরিকা আর কি। আরো বিস্তারিত আছে, সবগুলো আমি আর দিচ্ছি না, আলোচনা করছি না। 41 পৃষ্ঠা আমি ইগনোর করছি। কিছু কিছু আছে যে একটু হেজিটেশন আছে এগুলো আলোচনা করতে, রেখে দিলাম, এত জরুরি না। এখন তো ফরজে আইনে আমরা আছি, কাজে ফরজে আইনের বেশি হয়ে গেলে কোনো কোনো সময় ছাড় দিতে হবে আর কি। ওকে, 42 পৃষ্ঠা আসি আমরা। ফি তামামি আহকামিল ইস্তিনজা, ইস্তিনজার আরো বাকি হুকুমগুলোকে কমপ্লিট করতে চাই এখানে, আরো বাকি কিছু জরুরি কথাবার্তা যেগুলো জানা দরকার। 1 নম্বরে কাশফুল আওরা, ইস্তিনজা করতে গিয়ে যেন নিজের যে আওরা যেটা আছে, নিজের সতর যেটা আছে, এটাকে ঢাকা শিওর হয়। তো এটা আসলে হলো কি উন্মুক্ত ময়দানে। পৃথিবীতে এই যে টয়লেটের কনসেপ্ট এসছে অনেক পরে, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোন টয়লেটের কনসেপ্ট ওনাদের বাড়ি ঘরে ছিল না। আমাদের দেশে অনেক এলাকায় বাড়িতে টয়লেট ছিল না। হ্যাঁ, তো সেখানে বিশেষ করে উত্তরবঙ্গে এখনো অনেক জায়গা আছে, আমি নিজে দেখার সুযোগ হয়েছে, নেই। আস্তে আস্তে অবশ্য এখন অনেক চেঞ্জ হচ্ছে। এরকম আমাদের দেশে প্রচুর এলাকায় ছিল না, তো ওই সময় এটা ছিল না, যার ফলে মানুষ অনেক সময় উন্মুক্ত ময়দানে চলে যেত, বা একটু আওড়া যাওয়ার চেষ্টা করলেও অনেক সময় মানুষ বা অন্য যাত্রীরা পথযাত্রীরা চলে আসে। এই জন্য যতটুকু সম্ভব এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে লা ইয়াজুজু কাশফুল আওরাতিল ইস্তিনজা, ইস্তিনজার জন্য সতরকে খুলে ফেলা বা সতরকে উন্মুক্ত করা এটা জায়েজ নাই। এটা যদি আমাদের দেশে এখন মোটামুটি কম, তবু আপনার মধ্যে কিছু দেখেছেন, খালের পাড়ে বসে কাজ ছেড়ে নিচ্ছে, মাথাটা নিচু করে দেয়, বলে আমি না দেখলে হয়েছে, কোনো অসুবিধা নেই, সারা দুনিয়া দেখুক। দিস ইজ দ্য কনসেপ্ট। আর যদি বেশি দেখতে হয় তাহলে ইন্ডিয়া যাবেন। আমি বোধহয় একবার লখনৌ থেকে আগ্রা গেলাম, নাকি দিল্লি থেকে আগ্রা গেলাম, সকালবেলা ট্রেন ছুটছে আর রাস্তার দুই পাশে মাশাআল্লাহ সারিবদ্ধ ভাবে চলছে, একেবারে সারিবদ্ধ ভাবে, মাথা সবগুলো নিচের দিকে আছে শুধু। হ্যাঁ, স্পিকিং কাছাকাছি একজন একজনকে দেখতেছে। সো নাউযুবিল্লাহি মিন যালিক, মুসলমানদেরকে এটাকে মেনটেন করতে হবে। আমাদের দেশে আগে ইলম কালামের অভাবে এগুলা কিছু হয়েছে, এখন হাতে অনেক ইমপ্রুভ করেছে। আমি নিজে দেখেছি, আমি রংপুরে ছিলাম অনেকদিন, সেখানে দেখেছি
আমি নিজের চোখে দেখেছি, এখন নাই অবশ্য বোধ হয়, যে লেংটি পরে বুড়ো মানুষ, বড় মানুষ কাজ করতেছে, লেংটি পরা, দেখেছেন কেউ? আপনারা দেখেছেন না? তো এইগুলো তখন মানুষ স্বাভাবিকভাবে নিয়েছে। এক সময় ছিল যখন এই জন্য কোরআনে কালাম কি দেখুন, যেগুলো তৎকালীন প্রেক্ষাপটের মাসালাকে সামনে রেখে ওনারা ক্লিয়ারলি বলেছেন। রাইট। ওয়াইন তাজাওয়াজাতিন নাজারাতু মাখরাজাহা ওয়া যাদাল মুতাজাওয়িজু আলা কদরিদ দিরহাম, এমনকি যদি নাজাসাত বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকেও, তারপরেও মানুষের সামনে সাতরকে উন্মুক্ত করা যাবে না। এটা একটা বসে দিলেই ভালো হতো, কিন্তু ভাইরা দেখবে না, না দেখলে এই জন্য ওনাদের কাছে খুব আনকমফোর্টেবল লাগবে। আমি তো আজকে আবার লেস্টারের প্রোগ্রাম ছিলেন সকাল থেকে, এমন একটু বসলে ঠিক আছে। আমিও আর খুব লম্বা চালাবো না, আশা করছি আর 1-2 পৃষ্ঠা মাত্র ইনশাআল্লাহ। রাইট, জাযাকাল্লাহ খাইরান। ওকে, ফাইন। ওকে, وإن تجاوزت النجاسة مخرجها وزاد المتجاوز على قدر الدرهم لا تصح معه الصلاة إذا وجد ما يزيله। এখানে ব্যাখ্যা করেছে ভাই যে প্রশ্ন করেছিলেন, যদি এই নাপাকি নাজাসাত প্রস্রাব পায়খানা যদি এক্সিটের বাইরে ছড়িয়ে পড়ে এবং সেটা যদি দেড়হামের পরিমাণের থেকেও বেড়ে যায়, ওই অবস্থায় নামাজ হবে না। ইযা ওয়াজাদা মা ইউজিলুহু, যদি এটাকে পরিষ্কার করার মতো কোনো কিছু তার কাছে থাকে। তাহলে বোঝা গেল যদি পরিষ্কার করার মতো কিছু না থাকে, তাহলে এখানে হিন্ট পাওয়া গেলে তাহলে নামাজ পড়ে নিতে হবে। ওয়াইহতালু লিইজালাতিহি মিন গায়রি কাশফিল আওরা ইনদা মান ইয়ারাহু, কেউ দেখে ফেললে তখন সেখানে নিজেকে যতটুকু পারা যায় হাইড করার জন্য চেষ্টা করবে। রাইট, লাস্ট লাইন, মা ইউকরাহু বিহিল ইস্তিনজা, কোন কোন জিনিস দিয়ে ইস্তিনজা করা, কুলুক ঢিলাকুলুক করতে হলে কোন কোন জিনিস দিয়ে ইস্তিনজা করা মাকরুহ। 1 নম্বরে হলো ইকরালিল ইস্তিনজা বিআযমিন, গরু ছাগলের পতিত হাড় দিয়ে ইস্তিনজা করা, কারণ হাদিসে নিষেধ এসেছে তোমরা এগুলো দিয়ে ইস্তিনজা করবে না, এগুলো হচ্ছে জিনদের খাবার। জিনদের খাবার কি বলে, এরা এভাবে খায় কেমনি, প্রশ্ন আসে নাকি? একটা হাদিস আছে যে তোমরা যে পরিত্যক্ত হাড্ডি ফেলে দাও, তারা ওগুলার মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা প্রচুর গোশত দিয়ে দেন, তারা ওর মধ্যে গোশত পেয়ে যায় আল্লাহর গায়বী কুদরতে। একটা হাদিস আছে যেটা আমার কাছে এই মুহূর্তে নেই। আও ফারমা তাজিদুনা মিনাল লাহমস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইরকম যে তোমরা যখন পরিপূর্ণ গোশত যেরকম ভাবে পাও, এই হাড্ডির মধ্যে তারা সেটা পায়। 2 নম্বর হচ্ছে, আমরা 43 পেজে এসে গেছি কিন্তু, ওয়া তাআমিন লিআদামিয়িন, মানুষের খাদ্য জাতীয় কোন জিনিস কেউ যদি রুটি দিয়ে করতে চায়, দিস ইজ নট এ গুড আইডিয়া। আও বাহিমাতিন, এমনকি জানোয়ারের খাদ্য দিয়ে করা ঠিক না, তাদের খাওয়ার জন্য রাখা হয়েছে, এই জাতীয় খাদ্য দিয়ে করা ঠিক না। আজুরিন, অথবা আজর হচ্ছে আল্লাহ বিনুল মুহাররাক, অর্থাৎ পোড়া মাটির বা ইট জাতীয় জিনিস, এটা দিয়েও করা ঠিক না, মাকরুহ কি একেবারে হারাম না। ওয়া খাযাফিন, খাযাফ বোধহয় সিরামিক জাতীয় কিছু। ওয়া ফাহমিন, অথবা কয়লা। ওয়া জুজাজিন, অথবা কাঁচ জাতীয় জিনিস, গ্লাস জাতীয় জিনিস। ওয়া জাসসুন, পাকা কংক্রিটের সিমেন্টের কোনো কিছু টুকরা যদি থাকে। শাইইন মুহতারাম, খুবই রেসপেক্টেবল কোন স্টাফ, কোন আইটেম দিয়ে করা ঠিক না। রেসপেক্টেবল আইটেম যদি থাকে, যেমন লেখার কাগজপত্র অথবা নিউজ পেপার, যেটা কোরআন হাদিসের কিছু না, নিউজ পেপার সাধারণত আপনারা ফেলে দেন, তারপরেও লেখাপড়া তাদের কিছু হাতে মানুষ নর্মালি এটাকে রেসপেক্ট করে থাকে। এই জাতীয় জিনিসকে পারতপক্ষে অ্যাভয়েড করা উচিত। কাখের কাতি দিবাজিন, মুহতারামের আরেকটা এক্সাম্পল দিয়েছে, যেমন যদি মখমলের একটা পিস হয়, টুকরা রেশমের একটা টুকরা, খুব দামি জিনিস, এটাকে এই কাজে ব্যবহার করা তো মানানসই হয় না। অকুতনিন, অথবা তুলা দিয়ে করা, কারণ তুলার মধ্যে আসলে এটা একটা কাপড়ের মতো ক্লিন করে না, তুলা অনেক সময় খোলা জিনিস তো।
ওয়াবিল ইয়াদিল ইউমনা ইল্লা মিন উযর, আর উযর ছাড়া ডান হাতেও সিজদার কাজ ছাড়া ঠিক না। এরপরে এখন বলছে আদাবু কাদাইল হাজা, কাজা হাজতের আদবগুলো কিভাবে ভালো করে আমরা এখন লক্ষ্য করি। এক নম্বরে ইনদাদ দুখুল, ঢোকার সময় কিছু আদব আছে। এক নম্বরে হলো ওয়ায়াদখুলুল খালা বিরিজলিহিল ইউসরা, ডান পা দিয়ে ঢুকবে না বাম পা দিয়ে? বাম পা দিয়ে ঢুকতে হবে। ওয়ায়াস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বাবলা দুখুলিহি, ঢোকার আগেই শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবে। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঢোকার পরে বলবে না ঢোকার আগে? ঢোকার আগে। ঢোকার পরে বলা নিষেধ, কারণ তিনি বলেছেন এই সমস্ত কাযুরাতের জায়গা লা ইয়াজুযু ফীহি যিকরুল্লাহ, আল্লাহ তাআলার কোন জিকির দোয়া সেখানে জায়েজ নেই। এখন ওদিকে ঢুকে পড়েছেন, তাড়াহুড়া করা ছিলেন, বন্ধ করে ফেলেছেন দরজা, বাইরে হতে চান না, এখন কি করবেন? মনে মনে পড়বেন। মনে মনে পড়েন দেখি, একটু পড়েন, চেষ্টা করেন। পড়ছেন? এইভাবে পড়বেন, আর ভুলে গেলেন। ঠিক আছে, ওকে। ক্বাবলা দুখুলিহি, ওকে। 2 নম্বর হচ্ছে হালুল হাজা, বসার পজিশনটা কেমন হবে? ওয়ায়াজলিসু মু'তামিদান আলা ইয়াসারিহি ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা লিদারুরা, মানে বাম পায়ে ভর করে বসা, যেটা আমাদের বাংলা টয়লেট, আর আরব দেশের লোকেরা বলে হাম্মাম আরবি, তাই না মোমেন? আরবি হাম্মাম। আর যে এখানে যেটা সিস্টেম আছে, কি বলে এটাকে, কমেন্ট সিস্টেম আছে, এটাকে বলে হাম্মাম ইফরিনজি অথবা হাম্মাম ইংলিজি। আমাদের দেশে কি রকম বলে? হ্যাঁ, না না, ওই যে বিল্ডিং এ যেগুলো থাকে, দেশি তরিকায় একটা আছে, একটা বিদেশি তরিকা কমেটওয়ালা, একটা দেশি আর একটা ইংলিশ। যাই হোক, এখন যেটা দেশি মার্কা সেটার মধ্যে বোধহয় চলবে বাম পায়ে বেশি ভর দেওয়া, আর যেটা কমেট ওইটার মধ্যে এই মাসরা চলবে না আর কি, তাহলে ব্যালেন্স হারিয়ে যাবে। তো এর মধ্যে নিশ্চয়ই করে হিকমত আছে, বাম পায়ে ভর দেওয়ার মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শরীয়তের প্রত্যেকটা হুকুমের মধ্যেই অনেক সের আছে, অনেক উইজডম আছে। হ্যাঁ, আমারও মনে হয় যে সাম হয়, আর না সেটা হচ্ছে যে টয়লেটটা খুব ইজি হয়ে যায় সামথিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে হলো ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা লিদারুরা, খুবই একান্ত প্রয়োজন ছাড়া কথাবার্তা বলবে না। যদি একান্ত প্রয়োজন থাকে, কেউ মনে করেন যে খুবই জরুরি কোনো মেসেজ এসেছে, জিজ্ঞাসা করলো যে দেরি হবে কিনা, আপনি আওয়াজ দিলেন যে দেরি, অথবা রাখো আমি আসতেছি 1 মিনিট, এরকম কিছু জরুরি কথা প্রয়োজন বোধে বলা যাবে, কিন্তু কোনো গল্প গুজব করার প্রশ্ন আসে না। অনেকে তো গান গায় টয়লেটে গেলে না, আর এই দেশের লোকেরা পেপার বই পুস্তক সব পড়ে, বেকার সময় নষ্ট করে লাভ কি, একটু কাজে লাগাই। হ্যাঁ, মোটেই ঠিক না, কারণ আল মাশগুলু লা ইউশগাল, হাদিস এসেছে যে ব্যক্তি মাশগুল আছে একটা জরুরি কাজে, তাকে আর ব্যস্ত রাখা ঠিক না। এই জন্য তখন ওইটার ব্যস্ততাই এনাফ। এবং নজরুল যেটা বলেছেন যে এর মধ্যেও অবশ্যই মাসলাহাত আছে, হিকমত আছে, যে ইজিলি তাড়াতাড়ি ক্লিয়ারলি হবে। আপনার মাইন্ডকেও এই একমুখী রাখেন, ফোকাস একদিকে থাকুক। ফোকাস যদি ডাইভার্টেড হয়ে যায়, হয়তো দেখা যাবে যে ক্লিয়ার হয়নি, নিশ্চয়ই। রাইট। এরপরে আসলো মাকরুহুল জুলুস, আর বসার পজিশনে কিছু জিনিস মাকরু আছে। এটা লাস্ট প্যারাগ্রাফে চলতেছে, লাস্ট 3 লাইনস। ওয়াইকরাহু তাহরিমান, মাকরু তাহরিমি হবে কি কি করলে? 1 নম্বরে ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হয়ে বসলে। ওয়া ইস্তিদবারুহা, অথবা কিবলার অপোজিট দিকে মাথা করে কিবলার দিকে যদি পেছন দিকে ফিরে দেওয়া হয়। ওয়ালাউ ফিল বুনিয়ান, এমনকি ঘরের ভিতরে হলেও। ঘরের ভিতরে বলতে 4 দেওয়ালের ভিতর মিন করেছে। আর যদি খোলা ময়দান হয় তাহলে তো মোটেই ঠিক না, এটা সবাই একমত, সমস্ত ফুকাহায়ে কেরাম একমত। খোলা ময়দানে কোনো সময় যদি যেতে হয় তাহলে সেটা কিবলামুখী হওয়া অথবা কিবলার অপোজিট দিকে মুখ করে কিবলার দিকে পেছন দিয়ে বসা, দুইটাই নিষেধ। তবে যদি 4 দেওয়াল বেড়া থাকে, এটার ভিতরে হুকুম কি এখানেও কিবলামুখী হওয়া নিষেধ আছে কিনা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। অনেক ইমাম মনে করেন 4 দেওয়ালের ভিতরে হয়ে গেলে এখানে যদি
বিশেষ প্রেক্ষাপটের কারণে কেবল আমার কি হয়ে যায়, তাহলে নিষেধাজ্ঞার আওতায় পড়বে না, কারণ দেওয়াল তাকে বাধা দিয়ে ফেলেছে। আর তবুও টু বি ইন সেফ সাইড, যদি এভাবে আমরা ঘর বাড়ি করি কোনো সময়, কেবলামুখীটাকে অ্যাভয়েড করাটাই কি উত্তম হবে, এটাই ভালো হবে, চেষ্টা করা উচিত। এরপরে এই দেশে মনে করেন অনেকে আছেন, এরা তো আর কেবলামুখী ওগুলা কনসিডার করেনি, কিন্তু এখন কারো বাড়ি ঘরে যে এমন অবস্থা এখানে হয়, তাহলে আলহামদুলিল্লাহ অন্তত আপনি বেঁচে গেলেন যে আপনাকে অন্তত এই জাতীয় নিষেধাজ্ঞার আওতায় পড়তে হয়নি, জায়েজ আছে। নাম্বার 3, ইস্তিকবাল আইনি শামসে, একদম সূর্যের দিকে মুখ দিয়ে না বসা। সূর্যের দিকে মুখ দিয়ে বসে চেহারার মধ্যে আলোটা আসলে এটা আপনি স্বাভাবিকভাবে মানুষের মাথা তো ধরে যাওয়া না, সব দীর্ঘ সময় বসে থাকা লাগবে, নিশ্চয়ই এর ভিতরে কোনো হেকমত আছে। ওয়াল কামার, চন্দ্রের দিকেও মুখোমুখি না হয়ে বসা। মাহাবুর রিহ, বাতাস যেদিক থেকে আসে বাতাসের মুখোমুখি না বসা, এটা তো উইজডম আমাদের বুঝাই আছে। চোখের মধ্যে অনেকগুলো ধুলাবালি পড়ে গেলে কি উপায় হবে। আর উনি যখন দেখেছেন আরব দেশে তো এগুলো অনেক সাইমুম, এরকম বাতাস খুব জোরে ছড়ে আসে। মাকরুহুল ফেল, ফলোইং পেজ 44, কিছু কাজ করা ওই সময় করার সময় কিছু কাজ নিষেধ, প্রস্রাব পায়খানা যাওয়ার সময়। ওয়াইকরাহু আন ইয়াবুলা আও ইয়াতাকাওয়াতা ফিল মা, পানির মধ্যে প্রস্রাব পায়খানা করাটাও মাকরুহ, না জায়েজ নয়, তবে মাকরুহ। তবে যদি বর্ষাকালে সারাদিন ডুবে যায়, এখনো জায়গা পাবে কোথায়, সেটা অন্য কথা। কিন্তু পারতপক্ষে আমাদের দেশে যেভাবে একটু কনসিডার না করে খালের মধ্যে নদীর মধ্যে একেবারে লাইন ধরে টয়লেট করে দেওয়া আছে, আপনি যখন নৌপথে জার্নি করবেন এমন এত ঘৃণা লাগে, বসে থাকা যায় না নৌকার মধ্যে, খুব খারাপ লাগে, তাই না? ছোটকালে আমাদের দেশে আগে খুব খালে চলতাম আমরা, এখন অবশ্য খালটার পরে বন্ধ হয়ে গেছে। নৌকায় বর্ষাকালে যাওয়া লাগতো, মাঝে মধ্যে এত খারাপ লাগতো, একেবারে মানে মনের ভিতরে এত কষ্ট চলে আসতো এগুলো দেখে, টু মাছ হয়ে যেত। মানুষের এই কনসেপ্ট ছিল না, এখন আলহামদুলিল্লাহ স্যানিটারি এগুলো চালু হওয়ার কারণে অনেকটা রেহাই পাওয়া গেছে। 2 নম্বর, ওয়াজ্জিল্লু, যেখানে ছায়াদার বৃক্ষ আছে রাস্তার আশেপাশে, মানুষ বিশ্রাম নেয় সাধারণত, ওই সমস্ত জায়গায় গাছের নিচেও পায়খানা প্রস্রাব করা ঠিক না। ওয়াল জহর, কোন সুড়ঙ্গের মধ্যে পাওয়া গেলে সুড়ঙ্গের ভিতরে প্রস্রাব করা ঠিক না, কারণ এখানে অনেক সময় সাপ টাপ ইঁদুর এগুলো থাকে, জানোয়ারটাকে কোনো মাখলুককে কষ্ট দেওয়া তো ঠিক না। আর অনেক সময় কষ্ট দিতে গেলে যদি উল্টে কামড় দিয়ে বসে বিপদে পড়ে যাবেন। তাছাড়া এগুলো অনেক সময় জিনদের বসবাস করে, জিনেরা বসবাস করে, অনেক জিন সাপের সুরতে থাকে এবং তাদের ইয়েও আছে, সেখান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারপরে কি আত-তারিক, রাস্তার মধ্যে স্বাভাবিক, এটা তো ব্যাখ্যা দাবি রাখে না, সুবহানাল্লাহ, আমাদের দেশে এটা অনেক সময় হয়ে থাকে। গ্রামের রাস্তা ছেলে পেলে একদম পায়খানা করে ভর্তি করে রাখে, মানুষের হাঁটাই যায় না, বড় কষ্ট হয়ে যায়। ঢাকা শহরে পর্যন্ত এরকম হয়ে থাকে। 5 নম্বর, তাহতা শাজারাতিন মুসমিরা, ফলদার বৃক্ষের নিচে আম পড়বে, লিচু পড়বে, সেখানে মানুষ কুড়িয়ে খাবে, ওইখানে এটা হয়ে যাওয়াটা অবশ্যই বিশ্রী ও রুচিকর। 6 নম্বর, আল বাউলু কাইমান ইল্লা মিন উযর, বিনা উযরে দাঁড়িয়ে প্রস্রাব করা ঠিক নয়। দাঁড়িয়ে প্রস্রাব করা বিনা উযরে ঠিক না, তাহলে বোঝা গেল উযর থাকলে ঠিক আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রস্রাব করতে গেলেন, সাহাবায়ে কেরামের ওনার পাশেই ছিলেন, এবং তিনি কোনো ভালো জায়গা না পেয়ে একটু যেখানে কিছু ডাস্টবিন থ্রো করে সবাই, এরকম আউড়া জায়গায় যখন গেলেন, সেখানে বসার মতো কোনো পজিশন পেলেন না, কারণ অনেক ময়লা চতুর্পাশে ছড়িয়ে আছে, নষ্ট হয়ে যাবে, এই জন্য তখন তিনি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন, এবং সেটা একদম সহিহ হাদিসে বর্ণিত আছে। সেখান থেকে দলিল, আপনি যদি এখানকার কোনো পাবলিক টয়লেট আছে একেবারে অবস্থা কাহিল, সেখানে বসতে গেলে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিধায় সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ হবে। তবে যেখানে এই পরিবেশ নাই, আমাদের দেশের মতন ঢাকায় টিএসসির মতো জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করার মুসলমানদের এই কালচার, এটা মোটেই ঠিক নয়, শুধু ওজনের ক্ষেত্রেই এটাকে অ্যালাউ করা হয়েছে। দেখেন, 1 নম্বরে হলো যে আপনি লক্ষ্য করে দেখুন, এই যে মাঝে মধ্যে যখন বাইরে কেউ প্রস্রাব করে ওপেন জায়গায়, যেটা আমাদের দেশে করে থাকে, আপনি নিজে জাজ করুন, একটা লোকে দাঁড়িয়ে প্রস্রাব করে আর বসে প্রস্রাব করে, আপনার কাছে কেমন লাগবে? দুজনের কথাকে আপনি হিসাব করে দেখুন, এটা চিন্তা করে দেখুন।
তো এই বসে প্রস্রাব করার মধ্যে অনেক ভদ্রতা ফুটে উঠবে, এবং দাঁড়িয়ে এটা বড়ই অড এবং অকওয়ার্ড লাগবে, এবং দাঁড়ানোর কারণে বসে থাকলে দূরের থেকে একটা লোকের চোখ পড়ে গেলেও তাতে ক্লিয়ারলি দেখা যাবে না, আর দাঁড়িয়ে থাকলে ক্লিয়ারলি দেখা যাবে। এবং দাঁড়াতে হলে কাপড় তো অনেক উঁচু করতে হবে, আর বসে থাকলে এত উঁচু না করলে চলবে। তাহলে আপনার সাতর ওপেন হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। এরপরে হলো যে স্বাভাবিকভাবে প্রস্রাব যখন আরো উপরের থেকে পড়বে, এর ছিটাটা আরো শক্তিশালী হবে, স্ট্রংলি আপনার পায়ে কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর 3 নম্বর হলো, নজরুল ভাই বা কেউ যদি সাইন্টিফিক কারণ বলতে পারেন, এটা অনেকে রিসার্চ করেছে, আমার এক্সাক্টলি মানে কিন্তু আমি পড়েছি, কিডনির জন্য ক্ষতিকর। পড়ছেন না? হ্যাঁ, শরীয়তের প্রত্যেকটি ব্যাপারের মধ্যে উইজডম আছে, আমরা জানিয়ে না জানি। এই জন্য উইজডম আছে বিধায় আমল করব, আর উইজডম জানার নেই বিধায় আমল করব না। না, শরীয়তের স্পিরিট কি? সামেনা ওয়া আতানা, শরীয়তের হুকুম আমরা মেনে নেব যেভাবে আসছে সেভাবে। আর যদি সায়েন্স এবং উইজডম জানতে পারি তো ভালো, না জানলে আমরা আমল করার ক্ষেত্রে ইতস্তত করব না। নাম্বার 3, আইন্দাল খুরুজ, বাইর হওয়ার সময় কি করব? ওয়াখরুজু মিনাল খালাই বিরিজলিল ইউমনা, বের হওয়ার সময় আগে কোন পা দিতে হবে? ডান পা দিতে হবে। অপোজিট, ঢুকার সময় আগে বাম পা, বের হওয়ার সময় আগে ডান পা। আর ঘরে ঢুকার সময় আগে কোন পা? ডান পা, বের হওয়ার সময় বাম পা। এই আবার উল্টা পাল্টা করে ফেললে তো হাদিসের খেলাফ হয়ে যাবে। বের হওয়ার সময় আগে বাম পা দিবে, তারপরে কি করবে? সুম্মা ইয়াকুল, এখানে দোয়াটা বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। এই দোয়াটা আসলে জয়ীফ হাদিসে এসেছে, জয়ীফ হাদিসে। সহিহ হাদিসে এসেছে গোফরানাক, ওইটা আগে বলতে হবে, গোফরানাক। আর তারপর এটা দিকে যোগ করে ফজিলতের কারণে ইটস ওকে টু সে অলসো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। কোন কোন জায়গায় 2 টাকা সঙ্গে নো প্রবলেম। এই পর্যন্ত গেল ইস্তেনজার হুকুম। তারপরে আসতেছে ওযুর হুকুম। ওযুর হুকুম আজকে আর টাচ করবো না ইনশাআল্লাহ তাআলা, আগামীতে আল্লাহ তাআলার রহমতে হবে। আর আমি 2-4 মিনিট আপনি দেই, কিছু প্রশ্ন নেব। তারপর আমি বলি যে আমার প্রতি আসলে খুব এটা অতিরিক্ত দায়িত্ব হয়ে গেছে এই সার্কেলটা নেওয়া। শুধু আপনাদের মানসিকতাকে রক্ষা করার জন্য আমাকে আসতে হয়েছে। আমার প্রতি খুব খুব বেশি আমার জন্য অতিরিক্ত হয়ে, কারণ আমাদের সেন্ট্রাল ডিসিশন ছিল যে বাংলায় যথেষ্ট টিউটর আছে কিন্তু ইংলিশে নেই, বিধায় এরপরেও ইংলিশে তাও জোর করে নিতে হয়েছে। প্রথমে ডিসিশন ছিল আমি সেন্ট্রালটা নিব, সেন্ট্রালটা আর একটা অন্য টাইপের ডিফারেন্ট স্টাডি সার্কেল আছে। পরে ইংলিশে না পাওয়ার কারণে আমাকে সেখানে যেতে হয়েছে। বাংলাতে আমাকে মুকুল ভাই এবং নজরুল ভাই মিলে জোর করে আমাকে আসল চাপিয়ে দিয়েছেন। তো আমার মাঝে মধ্যে অ্যাপোলজি থাকতে পারে, তখন আমি আমার কিছু সাজেশন অনুযায়ী বিকল্প টিচার মাঝে মধ্যে যদি আসে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা এই মানসিকতা থাকতে হবে। তা না হলে যদি আমার উপরে অবিচার করা শুরু করে দেন সেটাও তো একটু লক্ষ্য করতে হবে। তাহলে তো বোঝা গেল আমাকে কোনো রেসপেক্ট করা হলো না, আপনি হাম্বল হলেন। টোটালি অপোজিট হোয়াট ইউ আর সেইং। If you respect me and you are humble, then any teacher come, alhamdulillah. Okay, that's the attitude, inshallah. Okay. Question. Okay, তো কয়েকটা কোশ্চেন হবে কুইকলি, রিলেভেন্ট গুলো বলবেন না। যেগুলো আসেনি, গোসলের ব্যাপার বাকি আছে, ওযুর ব্যাপার বাকি আছে, নামাজের ব্যাপার আছে, এগুলো আমরা ইচ চ্যাপ্টার আসবে। ওযুর মধ্যে মোসের ব্যাপার আসে, সবগুলো পরে আসবে ইনশাআল্লাহ। ওকে, যে রিলেভেন্ট বলে আর না। আসলে পানি যদি পাওয়া যায় তাহলে পানিকে সাধারণ অর্থে অপচয় না করে যতটুকুন পানি পরিমিত পানি ব্যবহার করে এটাকে অপচয় বলা যাবে না। এটার হুকুমই তো বলা, এটা উত্তম, এটা আফদল শরীয়তের দৃষ্টিতে। কাজেই সেখানেই আমরা বস করা উচিত। কিন্তু যেখানে বদনা থাকে না, অনেকে তখন একটু টিস্যু ভিজে ক্লিন করতে চায়। টু বি ইন সেফ সাইড, ফাইন। Okay, fine.
নো রেস্ট্রিকশন এট অল। আপনারা যদি আসান ফিকা পড়েন, তারপরে কেউ ফিকহ সুন্নাহ পড়েন ইংলিশে, আমি তো সবাইকে রেকমেন্ড করবো যে একটা ফিকহ সুন্নাহ যারা ইংলিশে মোটামুটি কমান্ড ভালো আছে, বুঝতে অসুবিধা হয় না, আশা করি মেজরিটি তাই সেই লেভেলে আছেন, ফিকহ সুন্নাহটা খুবই রেকমেন্ডেড। এটা আপনারা পড়তে পারেন, আসান ফিকহ পড়তে পারেন, বেহেশতি জেওরও পড়তে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে, পড়া ভালো। আর যেহেতু আমরা একটা টেক্সট ফলো করছি, কাজে এই টেক্সটটাকে ক্লাসটাকে ইফেক্টিভ করার জন্য এই জন্য এই বইটাই আমরা এখানে আপনাদেরকে সবাইকে দিচ্ছি। কারণ যে কোনো কোর্সেরই যদি ম্যাটেরিয়ালটা মেইনটা ফলো করেন তাহলে এটা ভেরি ইফেক্টিভ ওয়ান, হ্যাঁ, অ্যাজ এ টেক্সট বুক। এরপর এডিশনালটা আলহামদুলিল্লাহ নো রেস্ট্রিকশন এট অল। জি, দুটো প্রশ্ন। আমার একটা হচ্ছে যে দাওয়াতে দিন জিহাদ সাবিলিল্লাহ ইনভাইটেড মুশরিক ফরজাইন, আর হচ্ছে যে টাইম এন্ড স্পেসের চেঞ্জের কারণে এটা সুইচ হতে পারে না, ফরজাইন যেটা এটা ফরজ কাফায়া হয়ে যেতে পারে না, বা ফরজ কাফায়া এটা আইন হয়ে যেতে পারে না। হতে পারে, যেটা বললাম যে যাকাতের ব্যাপারে গরিবের এখন ফরজে আইন নাই, কিন্তু গরিব যদি সেটা এখন মাসালা জানতে চায় ফরজে কিফায়া, তাদের কোনো নিষেধাজ্ঞা নাই। আবার যখন ধনী হয়ে যাবে তখন তার জন্য এটা ফরজে আইনই হয়ে যাবে, এরকম। আর বাকিগুলো বলেছেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এগুলো আসলে বৃহত্তর সেন্সে প্রত্যেক মুসলমানের কুনতুম খায়রা উম্মাতের আন্ডারে চলে আসে, নো ডাউট। কিন্তু এখানে এলিমের কথা বলা হচ্ছে, এখানে অন্য দায়িত্বের কথা আসেনি। দায়িত্ব পালনের জন্য আরো অনেক অনেক কাজ আছে, দাওয়াতি কাজের একটা দায়িত্ব, কিন্তু এখানে বলা হচ্ছে কোন এলিমটা এই মুহূর্তে ফরজে আইন। যেমন একজন মুসলমান যদি একজন লোক নিউ মুসলিম চলে আসে, ইসলাম কবুল করে, তার উপরে এখন এই মুহূর্তে কোনটা যে নামাজ পড়তে হবে, তার জরুরি আমলটা, এইটাকে ফরজে আইনের গুরুত্ব এই মুহূর্তে দেওয়া হয়েছে। কিন্তু ফরজে আইনের দায়রা, এর বৃত্তি আরো বাড়তে পারে পর্যায়ক্রমে। ওই ভাই, ও সরি, আপনাকে মিস করছেন, আপনি ছিলেন তো, ঠিক আছে। তখন এই জন্যই যদি বসার পরিবেশ থাকে তাহলে টিস্যু দিয়ে ড্রাই করে নিলে আর না পাকের কোনো সম্ভাবনা থাকলো না। আর যদি মনে হয় যে এক্স্যাক্টলি কালার দেখলে তো বোঝা যায় যে প্রস্রাবটা একটু হলুদ কালার হয়, এরকম যদি হয়ে যায় তাহলে একটু পানি টাচ দিয়ে এবারে টিস্যু ভিজিয়ে, যেটা বলেছেন, ক্লিন করে তারপরে শুকনো টিস্যু দিয়ে ইয়ে করে ফেললেন। মানে আপনার সাধ্যে যতটুকু সতর্কতা আছে অবলম্বন করলেন। আর অনেক সময় এমন হয় যে যদি পানি থেকেও থাকে, টিস্যু নাই ক্লিন করার জন্য, আপনি বসতে চানও, যদি আসলে ডাউট না থাকে প্রস্রাব নয়, তাহলে পানি তো স্ট্রেঞ্জার পানিটা, স্ট্রেঞ্জার প্রথম অংশে ময়লা যদি সাফ হয়ে যায়, পরে যদি সাদা পানি দেখা যায়, এটা কিন্তু নাপাক নয়। যেমন আপনি টয়লেটে গিয়েছেন, যাওয়ার পরে টয়লেট ইউজ করার পরে আপনি যখন বের হয়ে চলে আসলেন, আপনার যদি পানি গড়িয়ে গড়িয়ে কিছু চলে আসে আপনার পায়ের মধ্যে, এই গড়ানো পানিটা কি নাপাক? না, কারণ প্রথম অংশেই নাপাকি দূর হয়ে গেছে। পরে যে আপনি এক বদনা পানি খরচ করলেন, এই যে ভাই যে বলেছেন ইকোনমি হইতে কমপক্ষে একটা পরিমাণ মতো করতে হবে টু বি এন সেফ সাইড, তাহলে পানির পরের অংশটুকুর মধ্যে নাপাকি নেই। এটা এখন মা মুস্তামাল তাহের, অলদো ইট ইজ গায়রু মুতাহহির, এই আগে বললাম যে এই জ্ঞান এখন কাজে লাগবে আপনার। তাহলে বোঝা গেল যে ওইটা যদি তার এই মা মুস্তামাল হয়ে থাকে ওই লোকটির, যে আপনার আগে গিয়েছে, তাহলে এটা এমন একটা মা যেটা মুস্তামাল, যেটা তাহের আছে, নাজাস নয়। যাই টিস্যু দিয়ে ক্লিন করলে ড্রাই হয়ে গেলে অসুবিধা নেই। এটা নির্ভর করে যে ওই সময় যদি প্রচুর পরিমাণ ময়লা ছিল এবং পানিটা যদি এফেক্টেড হয়ে থাকে, যে তিনটি কালারের কথা বলা হয়েছে, তিনটি জিনিসের কথা বলা হয়েছে, এই পরিমাণ হয়ে থাকে, তাহলে তো সেটা নাপাক। আর যদি সেকেন্ড টাইম কেউ ফ্লাশ করে, কোনো নাপাকি ছিল না, কোনো কিছু নষ্ট হয়নি, তাহলে সেটা স্টিল হয়তো তাহির আছে, মোতাহে না হলেও। কথা বুঝতে পেরেছেন? আপনার দুইটা প্রশ্ন না শেষ হয়ে গেছে, আপনার প্রশ্ন ছিল, সরি আপনি তো এটার বাংলা আছে বাংলাদেশে,
আর এই দেশে ইংলিশ কপি চলে আসছে আমাদের কাছে, এটার তর্জমা খুব ভালো হয়নি, তবুও এই কপিটা বোধহয় অ্যাভেলেবেল হয়ে যাবে খুব সহসাই ইংলিশ। প্রশ্ন আছে জরুরি, আমরা শেষ করতে যাচ্ছি, 10টা বেজে গেছে তো, 10টা থেকে আমাদের আচ্ছা একটা প্রশ্ন শুধু, ঠিক আছে, ফখরুল ইসলাম লাস্ট প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে জ্ঞান অর্জন করা যে ফরজ, জি আমাদের মাঝে অনেকেই আমরা কোরআন শরীফ পড়তে পারি না, আবার অনেকেই ইসলামের বেসিক কনসেপ্ট ফরজ আইন বলে আমরা যেটা মনে করি এটা আমরা জানি না। এটার জন্য কি আসলে বিধানটা কিরকম? আমরা কি ফরজ লঙ্ঘন করার যে গুনাহটার মধ্যেই আমরা আছি কিনা, স্পেশালি যারা কোরআন বেসিক মানে যে বিষয়গুলো আমাদের জানা দরকার ফরজ হিসেবে এগুলো জানি না, এক্ষেত্রে আমরা কি ফরজ আদায় করতেছি না, এই জন্য গুনার পর্যায়ে আছি কি? দেখেন কিছু তো আসলো ফরজ আইনের ব্যাখ্যার মধ্যে, কিছু আসেনি, সেগুলা পর্যায়ক্রমে মানুষের অবস্থার উপর নির্ভর করে। যেই লোক 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ল পড়তে আসছে আর সেই লোক কোরআন শরীফে পড়া শিখলো না, এটা নিশ্চয়ই একটা বড় অপরাধ, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেবেন না। কিন্তু গ্রামের এমন কিছু চাষি আছে, আপনার একজন চাচা, যে বেচারা গ্রামের কোনো শিক্ষার সুযোগ পায়নি, শিক্ষকও ছিল না, এখন বুড়ো বয়সে হয়তো আল্লাহর কাছে কানাকাটি করছে, 2-4 শত মুখস্থ করে নামাজ পড়তেছে, হয়তো বা আল্লাহ তাআলা তাকে ফরজ না শিক্ষার শাস্তি নাও দিতে পারেন। এইটা মানে আনুপাতিক ভাবে প্রত্যেক ব্যক্তির জন্যই একই পর্যায়ে না, তার ব্যক্তির অবস্থান অনুযায়ী লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, প্রত্যেক মানুষের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলা জাজ করবে। নিশ্চয়ই আমাদের জন্য ফরজ অনেক বেশি গ্রামের অশিক্ষিত চাচার তুলনায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা